আমাদের রিয়েল আইটি ইনস্টিটিউটের প্রথম ক্লাসে আমরা কি শিখব সেটা সম্পর্কে জানবো এবং আমরা প্রথম ক্লাসটা শুরু করব। তার জন্য আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই। প্রথমত মনে করি আমরা কাজটা করব যে অর্গানিক ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, অর্গানিক ফেসবুক মার্কেটিংটা কি আমরা আগে একটু অর্গানিক ফেসবুক মার্কেটিংটা সম্পর্কে বুঝি। অর্গানিক ফেসবুক মার্কেটিং হচ্ছে একটি কৌশল যা একটি শ্রোতা তৈরি করা এবং ফেসবুককে নতুন সম্ভাবনাকে আকর্ষণ করার জন্য সামগ্রী প্রচার করার জন্য অর্থ প্রদান না করে। অর্থাৎ ফেসবুকে বিনা মূল্যে যে মার্কেটিংগুলো করা হয়, আহ, ফেসবুকের মাধ্যমে তাকে অর্গানিক মার্কেটিং বলা হয়। ফেসবুকের ভাষায় তাকে অর্গানিক মার্কেটিং বলা হয়। আপনারা হয়তো এটা বুঝতে পারবেন না, আমি একটু ক্লিয়ার করে বলি। ফেসবুককে টাকা না দিয়ে যে মার্কেটিং করা হয় তাকে অর্গানিক ফেসবুক মার্কেটিং বলে। ঠিক আছে, আমরা অর্গানিক ফেসবুক মার্কেটিং বুঝলাম। আমরা অর্গানিক ফেসবুক মার্কেটিং করার সাথে সাথে আমরা একটু যে এই যে কাজগুলো করব, আমাদের মার্কেট প্লেসে এই কাজের কেমন ডিমান্ড আছে সেটা একটু আমরা দেখব। ঠিক আছে, আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো আমরা যেসব মার্কেট প্লেসে কাজ করব এই কাজগুলোর মার্কেট প্লেসে কেমন ভ্যালিডিটি আছে সেটা আমরা চেক করব। চেক করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল শিফট এন, আবার আমি বলে দিই, আমাদের এখান থেকে কন্ট্রোল শিফট এন নিয়ে আমরা ইনকো প্রাইভেট মোডে চলে আসব। আসার পরে আমরা fiverr.com বলে আমরা একটা আহ, এখানে সার্চ করবো। সার্চ করার পর আমরা ইন্টার মারবো। ঠিক আছে, ইন্টার মারার পরে আমরা এখান থেকে আমাদের যে কিওয়ার্ডটা ইনক্লুড কিওয়ার্ডটা অর্গানিক ফেসবুক মার্কেটিং আমরা এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখানে আমাদের এই কিওয়ার্ডটা এখানে সার্চ করব। আমরা কি করব, অর্গানিক ফেসবুক মার্কেটিং লিখে আমরা ইন্টার মারবো। ইন্টার মারলে আমরা যে সার্ভিসটা দিচ্ছি সে সার্ভিসটা এখানে আরও অনেকেই দিচ্ছে। অর্গানিক ফেসবুক মার্কেটিং রিলেটেড 26,000 গিগ আছে। এই সার্ভিসটা কয়তজন লোক দিচ্ছে? 26,000 এই কিওয়ার্ডের ভিতরে গিগ আছে। তাহলে আমরা মনে করেন একটু দেখার চেষ্টা করবো যে অর্গানিক ফেসবুক মার্কেটিং কাকে বলে। যেমন এই একটা আমাদের রিলেটেড সার্ভিস। ঠিক আছে, আমরা একটু আর টু দেখি, আমাদের সার্ভিসগুলো আর একটু আমরা দেখি। 100 মিলিয়ন একটা আমরা ক্লিক করলাম। আমরা দেখবো যে এই রিলেটেড কাজগুলো অর্ডার কে কেমন পাচ্ছে। ঠিক আছে, আমি একটু আর একটু নিচের দিকে আসি। অন টাইম ডেলিভারি, টার্গেটেড অডিয়েন্স 10 মিলিয়ন, মিলিয়ন প্রিফলস, অ্যাক্টিভ অডিয়েন্স। আমরা একটু যাই, আমরা এখান থেকে দুই একটা গ্রুপ আমরা আছে গিক আমরা একটু দিয়ে দেখি। ঠিক আছে, আমরা একটু ওয়েট, আমরা আমাদের এখান থেকে আমরা আরো গিক পাবো। ঠিক আছে, ম্যানুয়ালি পোস্টিং আমরা টার্গেটেড আমরা এখান থেকে ম্যানুয়াল অ্যাক্টিভেশন, এখান থেকে আমরা এই কিওয়ার্ড লিখে সার্চ করতে পারবো। অথবা আমরা এখান থেকে যদি ফ্রি ফেসবুক মার্কেটিং এখান থেকে যদি লিখি ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলে এখানে আমাদের আরও মনে কেন হচ্ছে গ্রুপ অনেকগুলো মনে কেন হচ্ছে চলে আসবে ফ্রি ফেসবুক মার্কেটিং। তাহলে এখান থেকে আমরা দুইটাই একই কিওয়ার্ড অর্গানিক ফেসবুক মার্কেটিং লিখে যেটা পারবো, ফ্রি ফেসবুক মার্কেটিং লিখলে আপনার একই মনে করেন আমাদের সার্ভিসগুলো চলে আসবে। যাই হোক, আমরা মনে করেন এখান থেকে দুই একটা গিক দেখি। দেখেন, এখানে মনে করেন আছে ইনি দুইটা কাজ রানিং আছে, ইনি 83টা কাজ কমপ্লিট করছে, এই রিভিউ আছে। তার মানে ইনি কাজ করছে 300 কাছাকাছি। যেমন এনার কাছে 92টা অর্ডার কমপ্লিট করছে ইনি, এনার কাছে বর্তমানে কোনো অর্ডার নাই। আমরা আর টু দেখি, ইনি 17টা অর্ডার কমপ্লিট করছে, এনার কাছে এখন বর্তমানে অর্ডার নাই। ঠিক আছে, ইনি মনে করেন হচ্ছে আপনার 81টা অর্ডার কমপ্লিট করছে। টোটালি মনে করেন এনাদেরকে মনে করেন সবাই কম বেশি একটা ভালো একটা মনে করেন কাজ পাচ্ছে। এখানে 10টা অর্ডার কমপ্লিট করছে, ইনি লাস্ট অর্ডার কমপ্লিট করছে কবে দেখেন 2 দিন আগে লাস্ট অর্ডার ডেলিভারি করছে, মানে মোটামুটি ইনি কমপ্লিট করছে অর্ডার। ঠিক আছে, এটা কেটে দিলাম। আমরা আর টু চলে আসি। ইনি এখানে নাই। যেমন ইনি 2টা অর্ডার কমপ্লিট করছে, ইনি লাস্ট অর্ডার, এটা হচ্ছে অনেক পুরাতন একটা গিক। সরি, এটা হচ্ছে আমাদের রিলেটেড সার্ভিস না। ঠিক আছে, আহ, না আমাদের রিলেটেড সার্ভিস, ইনি অর্ডার পাই নাই। মোটামুটি এই কাজের ভিতরে অনেকেই মনে করেন কাজ পাচ্ছে। আমরা মনে করেন কাজগুলো দেখলাম। ঠিক আছে, দেখার পরে আমরা এই কাজগুলো করব, আমরা কিভাবে করব সেইটা কাজটা সম্পর্কে আমরা একটু জানবো।
ঠিক আছে। আমি আরও মনে করেন হচ্ছে প্রথম পেজে যে কয়টা গিগ আছে সেই কয়টা গিগ যদি আমি দেখতাম, তাহলে মনে করেন ওইখান থেকে আমরা ভালো একটা মনে করেন প্রফিট বা হচ্ছে আমি প্রফিট করছে তাদেরকে আমি মনে করেন ফাইন্ড আউট করতে পারতাম। যাই হোক, আমরা মনে করেন ওটা না করে আমাদের কাজে চলে যাই। আমরা মনে করেন আছে তাহলে ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি আমরা বুঝছি, আমরা কাজটা মার্কেট প্লেসে কেমন ডিমান্ড আছে সেটাও দেখছি। এবার দেখবো যে আমরা কাজটা কিভাবে করব। ঠিক আছে, কাজটা করার জন্য আমাদেরকে ফেসবুকের কিছু নীতিমালা, অর্থাৎ যে আমরা কাজ করব, যেমন ফাইবারের একটা অ্যালগোরিদম আছে, আমাদের আপওয়ার্কের একটা অ্যালগোরিদম আছে, গুগলের একটা অ্যালগোরিদম আছে, প্রত্যেকের জিনিসের একটা অ্যালগোরিদম আছে। সেই অ্যালগোরিদম সম্পর্কে আমাদের একটু জানতে হবে। প্রথমত আমরা মনে করি একটু আমরা এই ফেসবুক অ্যাকাউন্টকে দুটো ভাবে বিভক্ত করব। একটা হচ্ছে পুরাতন, আর একটা হচ্ছে নতুন। যদি নতুন অ্যাকাউন্ট হয়, আমরা সাধারণত এই মার্কেটিংগুলো করব আমরা ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা বিভিন্ন গ্রুপে আমরা মার্কেটিং করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, বিভিন্ন গ্রুপে আমরা মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য আমরা মনে করেন হচ্ছে ফেসবুক আইডিকে দুইটা ভাবে বিভক্ত করবো, একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট এবং একটা পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট। এটা আপনারা একটু মনে করেন আমরা কথা বলতে বলতে আপনারা বুঝতে পারবেন। প্রথমত নতুন ফেসবুক অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, যেমন যদি ফেসবুক অ্যাকাউন্টের বয়স 1 সপ্তাহ থেকে 6 মাস ফেসবুক অ্যাকাউন্টের বয়স হয়, সেই ক্ষেত্রে আমরা নতুন ফেসবুক অ্যাকাউন্ট হিসেবে গণ্য করব। ঠিক আছে, তাহলে আমি আবারও বলছি, নতুন ফেসবুক অ্যাকাউন্ট আমরা কিভাবে বুঝবো, যে ফেসবুক অ্যাকাউন্টের বয়স 1 সপ্তাহ থেকে 6 মাস, সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আমরা নতুন ফেসবুক অ্যাকাউন্ট হিসেবে গণ্য করব। আমরা সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সবাই একটু নোট করে রাখবেন, যে সকল স্টুডেন্ট আছেন আপনারা সবাই নোট করে রাখবেন আপনাদের বোঝার সাথে। ঠিক আছে, এটা আপনাদের কাজে লাগবে। যদি ফেসবুক অ্যাকাউন্টের বয়স 1 সপ্তাহ থেকে 6 মাসের ভিতরে হয়, সেই নতুন ফেসবুক আইডি দিয়ে আমরা 5 থেকে 8টা গ্রুপে জয়েন্ট হব। ঠিক আছে, আমরা 5 থেকে 8টা গ্রুপে জয়েন হব প্রতি 24 ঘন্টায়। ঠিক আছে, পোস্টের ক্ষেত্রে 24 ঘন্টার ভিতরে আপনি যদি নতুন ফেসবুক আইডি হয়, 5টার ঊর্ধ্বে অ্যাকাউন্টে পোস্ট করলে আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হবে। এখানে কিন্তু ভালোভাবে বলে দিয়েছে, ফেসবুক পোস্টের ক্ষেত্রে যদি ওই নতুন অ্যাকাউন্ট হয়, নতুন অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে, 1 সপ্তাহ থেকে 6 মাসের বেশি যে সকল অ্যাকাউন্টের বয়স, ওই অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি 24 ঘন্টার ভিতরে 5টার ঊর্ধ্বে পোস্ট করেন, আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। ঠিক আছে, সেজন্য আমরা প্রথম অবস্থায় 5টার ঊর্ধ্বে পোস্ট করব না। ঠিক আছে, তাহলে আমরা নতুন ফেসবুক অ্যাকাউন্টের আমরা হচ্ছে নীতিমালা সম্পর্কে বুঝছি। প্রথমত 1 থেকে 6 সপ্তাহের ভিতরে যে সকল 1 থেকে 6 মাসের ভিতরে, 1 সপ্তাহ থেকে 6 মাসের ভিতরে যে সকল ফেসবুক অ্যাকাউন্টের বয়স, তাকে আমরা নতুন ফেসবুক অ্যাকাউন্ট হিসেবে গণ্য করব। সেই নতুন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে 5 থেকে 8টার বেশি গ্রুপে জয়েন হব না। দ্বিতীয়ত, সেই নতুন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে 24 ঘন্টার ভিতরে 5টার ঊর্ধ্বে পোস্ট করব না। ঠিক আছে, পুরাতন অ্যাকাউন্টের ক্ষেত্রে, যদি পুরাতন অ্যাকাউন্ট হয়, সেই ক্ষেত্রে পুরাতন অ্যাকাউন্ট আমরা কাকে বুঝবো, 6 মাসের পর থেকে, 6 মাসের পর থেকে যে সকল ফেসবুক অ্যাকাউন্টের বয়স, তাকে আমরা পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট হিসাবে গণ্য করব। 6 মাসের পর থেকে 7 মাস, 8 মাস, 2 বছর, 3 বছর, 10 বছর যে সকল ফেসবুক অ্যাকাউন্ট হবে, সেই সকল ফেসবুক অ্যাকাউন্টকে আমরা পুরাতন ফেসবুক হিসাবে গণ্য করব। ঠিক আছে, গণনা করার পরে আমরা মনে করেন হচ্ছে 10 থেকে 12টা গ্রুপে জয়েন হব। আমরা কি করব, 10 থেকে 12টা গ্রুপে জয়েন হব, একটু মনে রাখবেন। তাহলে আমাদের যদি নতুন যদি মনে করেন আছে ফেসবুক অ্যাকাউন্ট হয়, আমাদের নতুন যদি ফেসবুক অ্যাকাউন্ট হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের আম, 10 থেকে আমরা আমরা কি করব, আমরা এখান থেকে আমরা চলে আসলাম। আসার পর আমরা যদি পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট হয়, 10 থেকে আমরা 12টা গ্রুপে জয়েন হব। ঠিক আছে, আমরা কি করব, আমাদের যদি পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট হয়, 10 থেকে আমরা 12টা গ্রুপে জয়েন হব পার ডে, মানে এখানে প্রতি প্রতি 24 ঘন্টায়। কিন্তু সবাই একটু লক্ষ্য করুন, প্রতি 24 ঘন্টা আমরা কি করব, 10 থেকে 12টা গ্রুপে জয়েন হব। ঠিক আছে, এটা কিন্তু আমরা গ্রুপে জয়েন হব কতটা, 10 থেকে 12টা। আর পোস্টের ক্ষেত্রে আমরা কি করব, পোস্টের ক্ষেত্রে আপনার যদি পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট হয়,
যদি পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট হয়, আপনি চব্বিশ ঘন্টায় কি করবেন? আপনি পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট হলে আপনি 24 ঘন্টায় কয়টা গ্রুপে পোস্ট করবেন? আপনি 24 ঘন্টায় উপরে 12টার ঊর্ধ্বে পোস্ট করবেন না। ঠিক আছে, আপনার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট হলে আপনি 24 ঘন্টায় আপনি 12টা বেশি পোস্ট করলে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে। আপনি 12টা পোস্টের কম পোস্ট করলে আপনার ভালো হয়। আপনি 12টার ঊর্ধ্বে করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে বা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আশা করি আমরা পুরাতন অথবা নতুন ফেসবুক অ্যাকাউন্টের যে অ্যালগোরিদম, অর্থাৎ ফেসবুকের যে অ্যালগোরিদম, সেটা সম্পর্কে আমরা সবাই অবগত হয়েছি এবং আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আমরা কোন সব গ্রুপে পোস্ট করবো এটা একটু আমরা পরে আসি। ঠিক আছে, এসবগুলো আমরা একটু পরে আসি। তাহলে আমরা এই পর্যন্ত কাজ করছি, আমরা একটু আহ, আমরা একটু রেড করে দেই। তাহলে আমরা এই পর্যন্ত কাজ করছি, আমরা একটু একটু পরে আসি। আমাদের বিশেষ সতর্কবার্তা, এটা একটু আমাদেরকে সবাইকে মানতে হবে। যদি আমরা সতর্কবার্তা একটু পড়ি, সবাই একটু মন কান দিয়ে শুনবেন। যদি আপনার ফেসবুক অর্গানিক মার্কেটিংয়ের কাজটি করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 5টা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট যার নামে হোক সেটা বিষয় না, আপনার ফেসবুক অ্যাকাউন্ট হইলেই হবে। ঠিক আছে, মানে কি বলতে চাচ্ছে, আপনি যদি অর্গানিক ফেসবুক মার্কেটিংয়ের কাজটা করেন, তাহলে আপনাকে 5টা ফেসবুক অ্যাকাউন্ট দরকার। ঠিক আছে, সেই অ্যাকাউন্টটা যার নামে হোক সেটা বিষয় না। যদি আপনার নিজস্ব নামে হয় সেই ক্ষেত্রে এখানে খুবই ভালো হয়। আপনার ডাজ নট ম্যাটার যে অন্য কারোর নামে আপনি অ্যাকাউন্ট থাকলে হবে। কিন্তু একটু সবাই মনে আছে, একটু আছে মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আপনি যদি আপনার ওই 5টা ফেসবুক অ্যাকাউন্ট টেকায় রাখতে চান, মানে আপনি আপনার ওই 5টা, কোন 5টা, আপনি যে 5টা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনার এই কাজটা করবেন, সেই 5টা ফেসবুক অ্যাকাউন্ট টেকায় রাখতে চান, সেই ক্ষেত্রে আপনার পরিবারের সদস্যদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে? আপনার পরিবারের সদস্যদের নামে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। যেমন আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনার ভাই আছে, ভাবি আছে, আপনার স্বামী আছে, আপনার মনে করেন আছে, আরও মনে করেন আছে, অনেকে আছে, আপনার দাদা আছে, দাদি আছে, তাদের নামে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। তারা ফেসবুক চালানোর দরকার নেই, শুধু তাদের ছবি দিয়ে, তাদের নাম দিয়ে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। খুলে আপনি মার্কেটিংয়ের কাজ করবেন। সেটা হচ্ছে আপনার প্রতিনিয়ত আপনার ফেসবুক গ্রুপে মার্কেটিং করলে, মানে এটা কি বলছে, ফেসবুক খুলে সেটাই হচ্ছে আপনি প্রতিনিয়ত মার্কেটিং, আপনার গ্রুপে মার্কেটিং করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এক সময়ে ফেসবুক যাচাই করতে বলবে। ঠিক আছে, করতে বলে যদি আপনি আপনার আইডেন্টিটি দিয়ে আপনি সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হবে না। ঠিক আছে, এটা কি বলছে, এটা হয়তো একটু মনে কেন আছে, ভাষাটা একটু মনে করেন বুঝতে অসুবিধা হচ্ছে। যদি আপনার পরিবারের সদস্য দিয়ে নামে যদি মনে করেন ফেসবুক অ্যাকাউন্টটি খুলেন, সেই ক্ষেত্রে আপনার যদি এক সময় আপনি মনে করেন ফেসবুকের কাজগুলো করতে করতে আপনাকে কি হবে, আপনার ফেসবুক অথরিটি কি বলবে, আপনার অ্যাকাউন্টটা জাস্টিফাই করতে বলবে, অর্থাৎ যাচাই বাছাই করতে বলবে। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার সঠিক আইডেন্টিটি, অর্থাৎ মানে কোনো গভর্নমেন্টের ডকুমেন্টস এখানে সাবমিট না করতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল করে দিবে। ঠিক আছে, তাহলে আপনারা সবাই বুঝতেই, তাহলে আমরা কি করব, আমাদের পরিবারের সদস্যদের নামে আমরা ফেসবুক অ্যাকাউন্ট করব। ঠিক আছে, করলে যদি কখনো যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে দেয় বা রেস্ট্রিক্টেড করে দেয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের আইডি কার্ডটা সাবমিট করব। আমরা মনে করেন হচ্ছে আমাদের আছে অ্যাকাউন্টে ফিরাই দিবে। আর যদি আপনি যদি মনে করেন আপনার 5টা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা না, আপনি আপনার মতন করলেও হবে। ঠিক আছে, কিন্তু আপনি এইটা করলে সবচেয়ে ভালো হয়। তাহলে আপনার প্রতিনিয়ত মনে করেন আপনার অ্যাকাউন্ট ডিজেবল হবে না, আপনার মনে করেন অ্যাকাউন্ট নিয়ে মনে করেন ভাবা লাগবে না। ঠিক আছে, আমরা ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি কাজ, এইটা করার জন্য আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কি কি দরকার হবে। ঠিক আছে, এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, মানে ক্লায়েন্টের কাছ থেকে এই কাজটা করতে গেলে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি দরকার হবে। প্রথমত ক্লায়েন্ট আমাদেরকে একটা লিঙ্ক দিবে। ঠিক আছে, টাইটেল দিবে, প্রাইস দিবে, ইমেজ দিবে এবং ডেসক্রিপশন দেয়। যদি কোনো প্রোডাক্ট দেয়, কোনো অনলাইনের প্রোডাক্ট দেয়, যেমন অ্যামাজন, আলিবাবা, দারাজ,
ই কমার্স বিজনেসের কোনো প্রোডাক্ট দেয়, তাহলে মানে সেক্ষেত্রে লিঙ্ক দিলে আপনার এখানে টাইটেল, প্রাইস, আমরা সব কিছু পাবো। যদি কোনো ভিডিও বা ইমেজ দেয়, সেক্ষেত্রে আপনাকে টাইটেলটা ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আমরা টাইটেলটা নিব এবং ডেসক্রিপশনটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিব। আর যদি কোনো লিঙ্ক দেয়, সেক্ষেত্রে আমরা এখানে ওই লিঙ্কের ভিতরে গিয়ে বা ওয়েবসাইটের লিঙ্কের ভিতরে গিয়ে আমরা টাইটেল এবং এটা আমরা নিজেরা তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বুঝে গেলাম। ঠিক আছে, আমরা একটা লাইভ প্রজেক্ট করব। লাইভ প্রজেক্ট করার জন্য এখানে আমাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ক্লায়েন্ট আমাদের একটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রোডাক্টের লিঙ্কটা আমরা এটা কপি করলাম, কপি করে আমাদের এই ব্রাউজারে আমরা এটা পেস্ট করলাম। এটা কি, আমরা একটু দেখি, এটা একটা জুতা। ঠিক আছে, এটা লাক্সারি ওয়াটল কটল ট্যাডেল ক্লাসিক কটল। ঠিক আছে, একটা জুতা। ঠিক আছে, এই জুতাটা আমাদের মার্কেটিং করবে। আমরা এটা জুতোটা মার্কেটিং করার জন্য আমরা একটু দেখব। ঠিক আছে, মার্কেটিং করার ক্ষেত্রে আমরা এখানে এই জুতোটার একটা পেয়ে গেলাম। পাওয়ার পরে এখান থেকে আমাদের একটু কাজ করতে হবে। এই যে এখানে আমরা একটা খুবই সুন্দরভাবে একটা শীট তৈরি করব, গুগল ডক্স দিয়ে আমরা একটা শীট তৈরি করব। কিভাবে করব একটু দেখাই। আমরা ডাইরেক্ট সরাসরি গুগল ডক্সে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা নিচে, এখান থেকে আমাদের আর একটা শীট তৈরি করতে হবে, কেন আমাদের এই যে ক্লায়েন্টের যে এগুলো, এগুলো খুবই সুন্দর ভাইতে সাজাইতে হবে। কি করতে হবে, সুন্দর ভাইতে আমাদেরকে সাজাইতে হবে। সাজানোর জন্য আমরা এখান থেকে আমরা একটা আলাদা একটা ট্যাবে চলে আসলাম। ট্যাবে চলে আসার পরে এখান থেকে আলাদা ট্যাবে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা এই আহ, মানে নিউ ট্যাবে, এই প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে আমরা গুগলের 9 ডটে ক্লিক করলাম। এটা একটা 9 ডট। 9 ডট থেকে এখানে গুগল ডক্স। এখান থেকে আমরা কোথায় ক্লিক করবো, আবার একটু দেখাই। এখান থেকে আমরা ক্লিক করবো, এই আপনাদের দেখাচ্ছি। এখান থেকে ডাইরেক্ট এই গুগলের 9 ডটে মেনুতে ক্লিক করলাম। 9 ডট থেকে আমরা, আমি আবারও দেখাই, এখানে অনেকেই ভুল করবেন। 9 ডট মেনুতে ক্লিক করবেন। 9 ডট থেকে আমরা নিচের দিকে, এই 9 ডট থেকে আমরা নিচের দিকে চলে আসবো। আসার পরে এখান থেকে যে গুগল ডক্স আছে, এখান থেকে কি আসছে, এখান থেকে এই যে গুগল ডক্স আছে, এই ডক্সে ক্লিক করব। এই ডক্সে আসার পরে এখান থেকে আমরা এই ডাইরেক্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমারকে অন্য একটা পেজে নিয়ে চলে যাচ্ছে। এবার এখান থেকে আমরা ক্লিক করব কোথায়, এখান থেকে আমরা ক্লিক করবো, এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করব। এখান থেকে ক্লিক করবো, আমি এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করব। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসবে। ঠিক আছে, পেজ চলে আসে। আর এখানে আমাদের অল ইনফরমেশনগুলো এখানে আমাদের দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করবো, আমাদের টাইটেলটা দিতে হবে। এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে টাইটেলটা আমাদের সেন্টারে রাখতে হবে, বা আপনি যে ভাইতে রাখেন রাখেন। টাইটেলটা সিলেক্ট করলাম। এখান থেকে যে হেডিং 1 আছে, এখান থেকে টাইটেলে বরাবর দিয়ে দিলাম। ঠিক আছে, টাইটেল হয়ে গেল। দ্বিতীয়ত আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রাইসটা দিতে হবে। প্রাইসটা আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, প্রাইসটা দেওয়ার জন্য প্রাইসটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা আবার আমাদের শিটে চলে আসলাম, দিয়ে প্রাইস বলে লিখলাম। ঠিক আছে, প্রাইসটা মনে করেন আমরা এখান থেকে, এখানে 4টে প্রাইস দেখাচ্ছে, এখান থেকে আমরা একটা প্রাইস রাখবো। মানে এখান থেকে প্রাইসটা আমাদেরকে বুঝতে হবে, ক্লায়েন্টের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো আমাদের দিতে হবে, মানে কোনো ফেক কোনো ইনফরমেশন এখানে আমরা ইউজ করবো না। ঠিক আছে, আবার বলছি, আমাদের যে ক্লায়েন্টের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দিব। ফেক কোনো কিছু আমরা ইউজ করব না। ফেক ইউজ করলে ক্লায়েন্ট আমাদের প্রতি অখুশি হবে, আমাদেরকে কাজ দিবে না। ঠিক আছে, আমরা কি করব, আমরা রিয়েল ইনফরমেশনগুলো আমরা ক্লায়েন্টের থেকে ব্যবহার করার চেষ্টা করব। আর ফেক কোনো কিছু ব্যবহার করলে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে মনে করেন ফাইবারে রিপোর্ট করবে, যে কাজ পারে না, আপনার শুধু শুধু আমাদেরকে মনে করেন বিরক্ত করে আপনার এই সেলার কাজ পারে না, এনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেন। এবার আপনার মনে করেন শখের অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায়, এর মতন কষ্ট আর নাই। ঠিক আছে, সেজন্য আমরা যে কাজগুলো করব, সেই কাজগুলো আমরা প্রপার নিয়মে কাজগুলো করার চেষ্টা করব। দিয়ে আসার পরে এখান থেকে আসলাম। আসার পরে এটা আমরা মনে করেন 12 করে দিলাম। 12 করার পরে, সরি, প্রাইস দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে কাট করলাম। কাট করার পরে এখান থেকে ভালোভাবে দেখেন, এখান থেকে আমরা 3 ডট দেওয়ার পরে, সরি, এখানে আমাদের একটা ইয়ে আছে, সেই জন্য আমরা এখান থেকে দেখেন এই প্রাইসটা কপি করলাম। এটাকে, এই শীটটা কিন্তু ভালোভাবে সাজাইতে হবে, তা নাহলে হবে না। এই প্রাইসটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা লিখবো গুগল, সরি, আমরা লিখবো ইংলিশ টু বাংলা ট্রান্সলেট। সবাই আমি যে ভাইতে করছি সে ভাইতে যদি আপনারা করেন, ইজি ভাইতে করতে পারবেন। আমরা এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট লিখছি, এটা আমরা বুকমার্ক করে রাখবো। আসলাম, আসার পরে এখান থেকে আমরা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট এখানে আসলাম। আসার পরে আমাদের ওই পেজটা এখানে পেস্ট করে দিলাম। পেজটা পেস্ট করার পরে এটা
কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, কপি করার পরে আমরা এখান থেকে দেখেন, হুম, এটা কপি করলাম, কপি করার পরে আমরা কি করব, আমরা এটা আমাদের শিটে নিয়ে চলে যাব। আমি যে ভাইতে করছি সেই ভাইতে আপনারা করবেন। এখানে এখানে কিন্তু আমার আসার পরে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা আবার ইন্টার মারলাম, ইন্টার মারার পরে এটা কি আছে, আমাদের সাইজ নিব না, আমাদের প্রোডাক্ট ডিটেলস নিলাম, প্রোডাক্ট ডিটেলস এখান থেকে এই পর্যন্ত কপি করলাম, তার ভিতরে আবার এইখান থেকে শো করলাম, করার পরে এখান থেকে পেস্ট করলাম, পেস্ট করার পরে আবার আমরা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট এখানে আসলাম। আসার পরে এটা আমরা সম্পূর্ণ মানে ক্যানভাসিতে কপি করে বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদেরকে আরটা কি করতে হবে, আমাদের যে প্রোডাক্টের যে ইয়ে আছে, প্রোডাক্টের আইটেমের যে এটা আছে এটা কপি করলাম, কপি করার পরে আমরা আবার কোথায় দিয়ে আসবো, আমরা এখান থেকে ইংলিশ টু বাংলা ট্রান্সলেটে আসলাম, যেটা কপি করলাম, কপি করার পরে আবার আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এইগুলো আমরা খুবই সুন্দর ভাইতে দেখবো, এটা এইখান থেকে দেখবো। আর এটা এই যে আমার প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস এটা আমরা একটু বড় করে দিব, আমরা বড় করে দিলাম, দেওয়ার পর আগে এখানে আমরা ইন্টার মারলাম, প্রোডাক্ট ডিটেলসটা একটু মনে করেন বোল্ড করে দিলাম, এটা কালো দিয়ে আমরা বোল্ড করে দিলাম। প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলসের পরে কি আছে, এই যে লেখাটা আছে প্রোডাক্ট টাইপ, এটা মনে করেন আমরা এখান থেকে প্রোডাক্ট টাইপে কি, হ্যাঁ, প্রোডাক্ট টাইপ এখানে আসলাম। তারপরে এখানে আমাদের সব কোটেশন থাকবে, আগে একটা কোটেশন, তারপর মনে করেন একটা স্ল্যাশ থাকবে, এটা কোটেশন দিয়ে আমরা স্ল্যাশ দিয়ে দিলাম, তাহলে এটা দেখতে ভালো লাগছে। এখান থেকে আবার ইন্টার মারলাম, এখান থেকে প্রোডাক্ট টাইপের আবার ইন্টার মারলাম, আসার পরে ক্যাটাগরি বা হচ্ছে এই যে ক্যাটাগরি এখান থেকে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখান থেকে আমরা আবার এখানে কোটেশন দিয়ে দিব, কোটেশন দেওয়ার পরে দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা কোটেশন দিয়ে দিলাম, আমাদের অর্গানিক এটা দিয়ে দিব, অর্গানিক ইম্পোর্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা কোটেশন দিয়ে দেবো। আপনারা আমি যে বাড়িতে দিচ্ছি সবাই সেই বাড়িতে দিলে মনে করেন হচ্ছে ভালো হবে, ঠিক আছে। আর আপনারা যদি অন্যতা বাড়িতে দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু এমন কিছু করা যাবে না যেন প্রোডাক্টের মনে করেন দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। এখান থেকে আসলাম, আসার পরে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এই যে এই পাশে যেগুলো না এগুলো আমরা কি করে দেবো, বোল্ড করে দিব, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এই পাশে এটা আমরা বোল্ড করে দিলাম, আমরা টাইপটা এটা বোল্ড করে দিলাম, তাহলে আমাদের একটু দেখতে কি লাগবে, দেখতে আমাদের একটু সুন্দর লাগবে, সৌন্দর্য লাগবে, ঠিক আছে। এটা আমরা বোল্ড করে দিলাম, আমরা এখানটা বোল্ড করে দিলাম। আমরা বোল্ড করে দিলাম, বোল্ড করার পরে এখান থেকে যে আমাদের অ্যাবাউট টাইটেল এটাটা আমরা একটু আরেকটু বড় করে দিয়ে এটা বোল্ড করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এটা মানে কেন হয়ে গেছে। প্রাইজের পরে আমরা কি দিব, প্রাইজিং এর পরে এখানে আমাদের কিছু জিনিস দিতে হবে, যেমন প্রাইজিং এর পরে এটা লিখতে হবে প্রোডাক্ট লিঙ্ক, কি লিখবো, এখান থেকে আমরা দিয়ে দেবো প্রোডাক্ট লিঙ্ক, এটা দিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। প্রোডাক্ট লিঙ্ক LIN কে লিঙ্ক দিয়ে আমরা এখান থেকে ইন্টার মারলাম, দিয়ে আমরা আমাদের এটা কোটেশন দিয়ে দিলাম, সরি, কোটেশন দিয়ে কোটেশন দিয়ে দিলাম। প্রোডাক্ট লিঙ্কের পরে আমরা কি দেবো, রেটিং, আমরা এখান থেকে ইন্টার মারলাম, লিখলো রেটিং, RATTING রেটিং, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে রেটিং দিয়ে কোটেশন দিয়ে দেবো, কোটেশন দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা আর কিছু জিনিস দিব না, ঠিক আছে। এখান থেকে আমরা দুটো ইন্টার মারলাম, রেটিং দেওয়ার পরে আমরা এই এইগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট রিলেটেড, এইগুলো হচ্ছে আমাদের ঠিক আছে। এইগুলো আমরা সব কয়টা আমাদের একই সাইজ হবে, 12 সাইজ করলে 12 সাইজ, মানে বোল্ড করলে বোল্ড, ঠিক আছে। এটা 22 সাইজ করলাম, করে দিলাম, করে দেওয়ার পর আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে লিঙ্ক, আর আমাদের রেটিং, আমরা প্রোডাক্ট লিঙ্কটা নিয়েছি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট লিঙ্ক, দেখেন এটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক, এটা সম্পূর্ণ, এটা কপি করলাম, কপি করে যদি আমরা এখানে পেস্ট করি তাহলে এটা প্রোডাক্ট লিঙ্ক, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। এই প্রোডাক্ট লিঙ্কটা যদি আমরা এখানে দিয়ে দেই তাহলে দেখেন এখানে আর একটা ডিসক্রিপশন হয়ে যাচ্ছে, এখানে মনে করেন হচ্ছে নিবে না। ধরুন আপনার ক্লায়েন্ট, আমরা একটু দেখি, এইখানে যদি আমরা পেস্ট করি সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট লিঙ্কটা মনে করেন হচ্ছে কি হচ্ছে, 350টা একটা ক্যারেক্টার আছে, এইটা যদি দেই এটা একটা ডেসক্রিপশন হয়ে যাচ্ছে। ধরেন আপনাকে এই ক্লায়েন্ট আপনাকে এই কাজটা দিবে, আরও দুজনকে দিবে, আরও তিনজনকে দিবে, যখন এই কাজটা ফেসবুকে প্রতিনিয়ত আপডেট হবে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা প্রতিনিয়ত সাসপেন্ড হবে, আপনার অ্যাকাউন্টটা লিঙ্কটা মনে করেন রিমুভ করে দিবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা লিঙ্কটাকে ছোটো করব, যেমন এই 335 ওয়ার্ডের যে হচ্ছে লিঙ্ক আছে এটা ছোটো করব।
ছোট করার জন্য আমরা লিঙ্কটাকে শর্ট করব। শর্ট করার জন্য আমরা এখানে গুগলে এসে সার্চ করব লিঙ্ক লিঙ্ক শর্টনার বলে একটা ওয়েবসাইট আছে। লিঙ্ক শর্টনার, যে প্রথমে ইউআরএল শর্টনার আছে, ফ্রি ইউআরএল শর্টনার আছে, বিটলি আছে, এই বিটলি আছে, আপনার আছে শর্টলি আছে, কাটলি আছে, ঠিক আছে। অনেকগুলো মনে করেন লিঙ্ক শর্টনারের মনে করেন ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন, আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে, সেটা দিয়ে আপনি করে নেবেন। ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে আমরা শর্টে ক্লিক করলাম। শর্টে ক্লিক করলে আমাদের একটা লিঙ্ক দিচ্ছি, দেখেন আমাদের লিঙ্কটা কত, এই যে ওয়ার্ডের লিঙ্কটা, এটা হচ্ছে 335। এখান থেকে 335-এ ক্লিক করলে যে লিঙ্কে নিয়ে যাবে, এখান থেকে আমরা এই এখানে কটা দেখি, এটা 335 ক্যারেক্টার, এখান থেকে আমরা পেস্ট করলাম। এই হচ্ছে মাত্র 25 ক্যারেক্টারে পেস্ট করলে সে একই লিঙ্কে নিয়ে যাচ্ছে। দেখেন এই 25 ক্যারেক্টার ইন্টার মারলাম, সে আমার একই লিঙ্কের ভিতর নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে একটু দেখতে সুন্দর লাগছে, ঠিক আছে। আমাদের দেখতে সুন্দর লাগছে। ঠিক, তাহলে আমাদের এটা কি দেখতে সুন্দর লাগছে, তার জন্য আমরা এটা করলাম। ঠিক আছে, এটা আমাদের লিঙ্কটা হয়ে গেছে। আমাদের রেটিং দিতে হবে। রেটিং দিয়ে দেওয়ার জন্য এখান থেকে আমরা এখানে সব কেটে দিলাম, এই ব্রাউজার সব কেটে দিলাম। ব্রাউজার কাটার পরে এখানে আমরা সার্চ করলাম। এখানে আছে কিবোর্ড মাউজের রাইট বাটনে ক্লিক করলে ইমোজি আছে। ইমোজি থেকে আমরা এখান থেকে একদম এই যে আছে গাড়ি আছে, এই গাড়িতে ক্লিক করলাম। গাড়িতে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো, এই যে রেটিং একটা আছে, স্টার মার্ক আছে, এই স্টার মার্কে ক্লিক করলাম। আমরা 5টা নিব, কয়টা হয়েছে? 4টে হয়েছে, 5টা হয়েছে। এখান থেকে কপি করলাম, কপি করে কোথায় নিয়ে চলে যাব, আমাদের রেটিংয়ে এসে আমরা এই রেটিংটা ছেড়ে দিলাম। তাহলে আমাদের 5টা হয়ে গেছে। আমার কি হয়েছে? 5টা রেটিং হয়ে গেছে। তাহলে আমাদের এই যে লেখাগুলো কি করব, 12, আমাদের রেটিংটাও 12 হবে। রেটিংটা মনে করেন 12 করে দিব। ঠিক আছে, আমাদের এই যে লেখাগুলো, আমাদের এই যে প্রাইসটা আমাদের মনে করেন হচ্ছে বোল্ড হবে, আমাদের হচ্ছে প্রাইস লেখাটা বোল্ড হবে, কিন্তু প্রাইসটা আনবোল্ড হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আমাদের প্রোডাক্টটা মনে করেন হচ্ছে আনবোল্ড হবে, লিঙ্কটা আনবোল্ড হবে, আমাদের এটা তো মনে করেন হচ্ছে বোল্ড নাই। ঠিক আছে, এবার আমাদের এটা সম্পূর্ণ সাজানো শেষ। ঠিক আছে, আমাদের এটা সম্পূর্ণ সাজানো শেষ। এবার আমাদের এই যে প্রোডাক্ট রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ দিতে হবে। ঠিক আছে, হ্যাশট্যাগ দেওয়ার জন্য এখানে নিচে আসলাম, দিয়ে হ্যাশ দিয়ে আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ছোট করে আমরা এখান থেকে 10 দিয়ে দিলাম। 10 দেওয়ার পরে এখান থেকে এখানে আমাদের কোনো স্পেস থাকবে না। ঠিক আছে, আমাদের এখান থেকে স্পেস থাকবে না, উঠাই দিলাম। হুম, দেওয়ার পরে আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা শু লিখবো, জুতা, শু লিখলাম। শু লেখার পরে এখান থেকে আমরা আবার একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আবার হ্যাশ দিয়ে দিলাম। মানে আমাদের জুতা তো, জুতা রিলেটেড। এখানে মানে এখানে হচ্ছে এখানে হচ্ছে বুট, বুট কিন্তু জুতা রিলেটেড একটা মানে এখানে প্রোডাক্ট। ঠিক আছে, এখানে আমার বুট লিখে দিলাম, আবার স্পেস দিয়ে, আবার মনে এখানে আছে হ্যাশ দিয়ে। আমরা 5টা বেশি কিওয়ার্ড দিব না, আবার এটা আছে এরা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দিয়ে দেখি যে হচ্ছে জুতা আসে কিনা, দিয়ে আমরা এখানে পেস্ট করলাম, দেখি কি আসে। ইমেজ দেখি, এটা আসতেছে না, দেখ আমাদের মনে এখানে এটার দরকার নাই। আমরা বুট দিয়ে দেখি বুট কি আসে। আমাদের রিলেটেড যেগুলো মনে করেন আসবে সেগুলো, দেখেন বুট মানে এই ধরনের জুতো আসতেছে, তাহলে এটা আমরা নিতে পারি। এটা আমরা মনে করেন এটাও আমরা দিতে পারি। ঠিক আছে, এটাও আমরা দিয়ে দিই, দেখি। আমরা দেখবো যে আমাদের এখান থেকে আমাদের রিলেটেড 5টা হ্যাশট্যাগ দিয়ে দেবো। এখানে এটাও দিয়ে দিলেও জুতো আসতেছে, তাহলে আমরা এটাও আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে কি করবো, আমরা এটাও আমরা নিতে পারি। এখান থেকে আমরা পেস্ট করে দিলাম, বুঝলেন। তাহলে আমরা মনে করেন আমাদের রিলেটেড যে কয়টা কিওয়ার্ড আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এখানে শু, এখানে শু দিয়ে দিলাম, দিয়ে পরে এখানে ইন্টার মারলাম, দিয়ে পরে এটা হ্যাশ দিয়ে আমরা শু দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমরা এখানে কয়েকটা মনে করেন আছে হ্যাশট্যাগ জেনারেট করে নিয়েছি, আর আমাদের কোনো কাজ নাই। এবার এই যে প্রোডাক্ট, এই যে হ্যাশট্যাগুলো আমরা এটা করতে দিয়ে দেবো। এটা মানে কি সবগুলো, এটা প্রোডাক্ট রিলেটেড যে কাজগুলো, এটা বার করে দিলাম। ঠিক আছে, তাহলে একটু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের কাজগুলো এখানে সম্পূর্ণ কাজগুলো শেষ। আমাদের এই যে প্রোডাক্টটা সাজানোর কাজ সম্পূর্ণ শেষ। ঠিক আছে, যদি আপনি এই কাজটা যদি ক্লায়েন্ট এখান থেকে বেনিফিট না হয়, তাও ক্লায়েন্ট আপনাকে মনে করেন কিছু বলবে না। আপনি যদি এই শীটটা যদি খুবই সুন্দরভাবে সাজাতে পারেন, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে কোনো কিছু বলবে না যে আপনি এই কাজটা কোনো ফিডব্যাক পাচ্ছি না কেন। যদি আপনার ক্লায়েন্টের আগে আমি একটা কথা বলে দিই, প্রতিনিয়ত আমি একটা কথা বলি, প্রথমে হচ্ছে মনে করেন আমরা দৃশ্যধারী, পরে হচ্ছে গুণ বিচারি। আপনার মনে করেন আছে
প্রোডাক্টটা কাজটা করতে গেলে আগে আপনার দৃশ্যধারী কাজটা করতে হবে, ক্লায়েন্ট যেন আপনার কাজটা দেখে যেন মুগ্ধ হয়। ঠিক আছে, তার জন্য আমরা খুবই সুন্দরভাবে প্রোডাক্টটা সাজাইতে হবে। সাজালাম। আমরা এবার এখান থেকে আমাদের এই ইমেজটা ডাউনলোড করতে হবে। প্রথমে আমাদের এই ইমেজটা আছে, এখান থেকে আমি এই ইমেজের ওপর মাউসের রাইট কলম ধরে ওপেনে ক্লিক করছি। এই ইমেজ একটা, আমরা এখানে আরেকটা ধরলাম, এটা নেব না, এটা তোলার এটাও আমরা নিলাম, আর এটা নেবো, এটা নিলাম। তাহলে আমরা এই ইমেজটাকে আমরা ডাউনলোড করব, কোথায় করব? আমাদের ডেস্কটপে। এই সেভ অ্যাজ ইমেজ ক্লিক করলাম, ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করলাম, দিয়ে আমরা এখান থেকে দিয়ে দেবো 1। ঠিক আছে, দিয়ে দিলাম, এটা কেটে দিলাম, এটা দিয়ে দিলাম। ইমেজ সেভ অ্যাজে দিয়ে আমরা এটা কি দেবো 2, 2 দিয়ে দিলাম, এটাও কেটে দিলাম। আমরা ইমেজটাকে কাট করে দিলাম, এটা করে দেবো 3। তাহলে আমরা 3টে ইমেজের বেশি দিব না, আমরা 3টে ইমেজ ডাউনলোড করে নিয়েছি। এবার ইমেজটাকে আমরা একটু আর একটু সুন্দর করে দিব। দেখেন, এই 3টে ইমেজ এই ভাইতে যদি আমরা ক্লায়েন্টের ছবিগুলো যদি পোস্ট করি, সেই ক্ষেত্রে মনে করেন ক্লায়েন্ট মনে করেন আমাদেরকে মনে করেন হচ্ছে ততটা রেসপন্স করবে না। আর অনেক সময় ফেসবুকে মনে করেন হচ্ছে এটা নিতে চায় না, সেজন্য আমরা এটা মোকআপ ডিলিট করে দেবো। এই ইমেজগুলো যদি দেই তাহলে খারাপ দেখা যাবে। আমরা ইমেজটাকে একটু লুক চেঞ্জ করব। লুক চেঞ্জ করার জন্য আমরা এখানে চলে আসলাম। আসার পর আমাদের একটা থার্ড পার্টি একটা ওয়েবসাইটের কাজ করতে হবে। ধরেন আমরা যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে যে কাজগুলো করি তাহলে অনেক সময় লেগে যাবে, তার জন্য আমরা ক্যানভাটা ইউজ করব। এই কাজগুলো করার জন্য ক্যানভাটা ওয়ান অফ দ্য বেস্ট। ঠিক আছে, সেজন্য আমরা ক্যানভার কাজটা ইউজ করব। ক্যানভা ইউজ করার জন্য এখান থেকে আমরা চলে আসব কোথায়? আমরা ক্যানভায় ক্লিক করব, ক্যানভায় ক্লিক করার পর আমার ক্যানভাটা আমাদের এখানে চলে আসবে। আসার পরে আমরা সরাসরি এখানে চলে আসলাম। এইখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা লিখব ফেসবুকে, আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং করবো তাহলে লিখবো ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্ট লিখলে আমাদের সামনে এরকম অনেকগুলো ফেসবুকের পোস্ট দেখাবে। ঠিক আছে, আর যদি আপনি যদি মনে করেন ফেসবুক পোস্ট সাইজ বলে যদি গুগলে লেখেন যে ফেসবুক পোস্টের সাইজ কত, ফেসবুক পোস্ট ইমেজ সাইজ, ঠিক আছে, এখানে হচ্ছে 1200x630। এই 1200x630 এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে আপনি 1200x630 এখানে কি কাস্টমে করে ক্লিক করলেন, এখানে হচ্ছে 1200, 1200 হচ্ছে আপনার কি হবে, এটা একটু দেখি। 1200 হচ্ছে আপনার, 1200 হচ্ছে আপনার লম্বা, 630 হচ্ছে আরে। ঠিক আছে, তাহলে 1200 হচ্ছে লম্বা, 630, সরি 630 ইন্টু 1200, 1200 দিয়ে যখন আমি ক্রিয়েটে ক্লিক করবো দেখেন এই ফরম্যাটে অনেক মনে নিয়ে আসলে আসবে। দেখেন এই 1200 ইন্টু 630 কি করলাম, এটা কি ঠিক হয়েছে নাকি? 1200 ইন্টু 630 পিক্সেল, 1200 হচ্ছে আপনার কি হাইট, 1200x630 পিক্সেল, তো অনেক বড় হয়ে যাচ্ছে। এটা করলে হবে, ঠিক আছে। বা ফেসবুক পোস্ট ইমেজ, এটা তো, এটা তো যাই হোক, এটা মনে করেন আছে, এটা ফ্রি ফায়ার করতেছে না। এখান থেকে আমরা মনে করেন আছে ক্লিক করলাম এখানে, এখানে আসার পরে এখান থেকে আমরা এটা করতে পারি, অথবা আমরা এখান থেকে ব্যাক করি। ব্যাক করার পর আমরা এখান থেকে ডাইরেক্ট মনে করেন এখান থেকে কি করবো দেখেন, এখানে ফেসবুক পোস্ট লিখলে এখানে অনেকগুলো সাইজ চলে আসে। এখান থেকে এটাও নিতে পারি, এটাও নিতে পারি, আর যে কোনো একটা নিলাম। এখান থেকে আমরা যে কোনো একটা ধরে ক্লিক করলাম। ধরেন এটা যেগুলো পেড, এই যে হচ্ছে যে প্রো লেখা আছে সেগুলো নিব না, যে কোনো একটা নিলাম। এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমরা চলে আসবো কাস্টম, কেটে দিলাম। কাস্টমে ক্লিক করার পরে এখানে যেগুলো আছে ভালো হয়তো দেখে, এখানে যেগুলো ইমেজগুলো আছে সেগুলো মনে করেন আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমরা একটু ডিজাইন করার চেষ্টা করব। ঠিক আছে, ধরো এখান থেকে আমাদের লেখাগুলো আমরা উঠাই দিব, এখান থেকে আমার, সরি, এখান থেকে আমাদের লেখাগুলো উঠাই দিব। ভালো হয়তো দেখেন, এখান থেকে আমাদের লেখাগুলো উঠাই দিলাম, তোমার লেখাগুলো উঠাই দিব, আর কোনো কিছু করার দরকার নেই, আমার লেখাগুলো উঠাই দিলাম। উঠানোর পরে আমাদের ইমেজটা এখানে এসে বসাবো, দেখি আমাদের ইমেজটা কেমন দেখা যায়। ঠিক আছে, তার জন্য এখানে আসলাম। আসার পর আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে লিখলে যে ব্যাকগ্রাউন্ড বিজি, ব্যাকগ্রাউন্ড.bg, এইখান থেকে আমাদের আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার প্রথম ফাইলটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমাদের অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। দিয়ে আমাদের হচ্ছে আমরা ফটোশপ দিয়ে এই কাজগুলো করবো না, এই কাজগুলো ফটোশপ দিয়ে করতে গেলে অনেক সময় লেগে যাবে, তার জন্য আমরা ফটোশপ দিয়ে করবো না। এখানে আসলাম, আসার পরে এখান থেকে ফাইলে ক্লিক করলাম, আপলোড ফাইল থেকে আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ইমেজটা কপি করব, কপি করার পরে ইমেজটা এখানে চলে আসবে। যেমন প্রথম ইমেজটা ক্লিক করলাম, প্রথম ইমেজটা ক্লিক করার পরে এখানে আমাদের ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি। হুম, দেখেন
ইমেজটা আমাদের এখানে আছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার মনে করা হচ্ছে ইয়ে থাকায় আমাদের এটা ফুটতেছে না। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু হোয়াইট করে দিয়ে দেখবো যে কেমন দেখা যায়। ঠিক আছে, এটা যেন ভালো একটা ফুটতেছে। ঠিক আছে, এটা এখান থেকে আমরা একটু আর একটু দিয়ে দিই। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যে টাইটেলটা আছে, আমাদের টাইটেলটা আমরা এখানে দিয়ে দেবো, আমাদের প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, প্রোডাক্টের টাইটেলটা দেওয়ার পরে এখানে আমরা লিখবো, এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখান থেকে আমাদের একটা ইয়ে আছে, আপনার সামনে একটা স্পেস ছিল, এটা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে এখান থেকে আমরা খুবই সুন্দরভাবে আমরা এটা বড় করে দিব। চিপস রেট বা চিপস প্রাইস এখানে আমরা লিখলাম। দেখেন, এখান থেকে আমরা লিখলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদের এটা বোল্ড করে দিব, বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে ধরেন এখান থেকে এই যে লেখাটা, এই লেখাটা মনে করেন আপনার রাখলেও হবে, না রাখলেও হবে, এই যে কালারগুলো। এবার এখান থেকে আমরা এখান থেকে এই যে আহ, এখানে আসলাম, আপনার ইনস্পায়ার্ডে আসলাম। আসার পরে এখান থেকে আমরা এটা দিতে পারি, এটাও দিতে পারি। ঠিক আছে, এটা যত করবেন দেখেন যতটা আপনার ভালো লাগবে। ধরেন এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে কালারটা ইনস্পায়ার্ড কালার আমরা কি দিব, আমরা এখান থেকে এখানে আসলাম। আসার পরে এখান থেকে আমরা নিচের দিকে চলে আসি। এটা আপনি দিতে পারেন বা এটাও দিতে পারেন। ঠিক আছে, আপনি এটা দিলেন, ওটা দেওয়া দরকার, এটা দিলেন। দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো একটা কালার দিলেন, ওভারলে কালার একটা দিয়ে দিলেন। দেওয়ার পরে এখান থেকে ওভারলে কালারটা একটু বড় করে দিতে হবে, ওভারলে কালারে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখান থেকে ওভারলে কালারটা দিয়ে দিলেন। ঠিক আছে, ওভারলে কালারটা একটু আর একটু গাঢ় করে দিয়ে দিবেন, বা আপনার যেটা ভালো লাগবে, আপনার যেটা ভালো লাগবে সেই কালারটা দিবেন। সালা এখান থেকে হচ্ছে না কেন, এখান থেকে আবার এখান থেকে আসলাম। তারপরে এই যে কালারটা আমরা একটু বড় করে দিব, যে হয় কিনা। ঠিক আছে, আমরা যেটা ছিল সেটা থাকবে, একটু বড় বাড়াই দিলাম। ঠিক আছে, এটা আর একটু বাড়াই দিলাম। হুম, এটা ঠিক আছে, কালারটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এখান থেকে লিখবো এইটা, মানে এখানে আমাদের অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য এখান থেকে আমরা একটা আর্টটাই করব। এখানে আসলাম, ইমোজিতে আসলাম। তারপর একটা তারা নিব, এখান থেকে অল সিলেক্ট করলাম। দেখেন একটা তারা মতন আছে, দেখেন আমি এখান থেকে একটু তারা মতন একটা আছে, হ্যাঁ এটা না, যেটা বলতে চাচ্ছি সেটা এটা না। অল ইফেক্টে ক্লিক করলাম, আমাদের এখানে অনেকগুলো ইফেক্ট আছে। এখানে আসলাম, এখানে একটা তারা মতন পাওয়া যাবে, হ্যাঁ। একটু দেখি এখানে, এটাই ঠিক আছে, এটাই আমি একটু প্রথম দিকে চলে যাই। এটাই ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে এখান থেকে আমরা লিখবো, এই যে এখানে আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখান থেকে আসলাম। আসার পরে আমরা এখানে লিখবো ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট। ঠিক আছে, 20% ডিসকাউন্ট, ডিসকাউন্ট। দেখেন, এটা দিয়ে আমরা এখানে এটা আলাদা একটা কালার করে দিব। দেখেন, এটা এটা কিন্তু আপনাদের আমি আগের বার দেখাইনি, এখন দেখাচ্ছি। 20% ডিসকাউন্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা একটা লাল একটা কালার দিয়ে দিলাম, দিয়ে ঠিক আছে। এবার 20% ডিসকাউন্ট আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে 20% পার্সেন্ট দিয়ে দিলাম, পার্সেন্ট ডিসকাউন্ট, ডিসকাউন্ট। ঠিক আছে, দিয়ে আমরা এটা দেওয়ার পর আমাদের লালের ভিতরে আমাদের হোয়াইটটা ভালো ফুটবে। ঠিক আছে, দিয়ে দিলাম। আমার এটা 20% ডিসকাউন্ট দিয়ে দেবো, 20% ডিসকাউন্ট দিয়ে দিলাম। 20% ডিসকাউন্ট দিয়ে দিলাম। এটা তো আমাদের একটু দেরি হবে, ঠিক আছে, কাজটা করতে দেরি হবে। 20% ডিসকাউন্ট, ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে 20% ডিসকাউন্ট, আমাদের হাতে প্রাইসটা কত, এই প্রাইসটা আমরা এখানে দিয়ে দেবো।
তো 20% ডিসকাউন্ট, একটু আমরা একটু নিচে রাখলাম বা আমরা মিডিলে রাখলেও সমস্যা নেই। 20% ডিসকাউন্ট, ঠিক আছে। রাখার পর আমার প্রাইস, আমার প্রাইসটা কত, আমাদের প্রাইসটা এটা কপি করে আনলাম। আনার পরে এটা প্রাইসটা আমরা এখানে দিয়ে দেবো। কোথায় আমরা দিয়ে দেবো, এখানে আসলাম। আসার পরে এখান থেকে আমাদের প্রাইসটা দিয়ে দিলাম। এটা তো নিচ্ছে না, আমরা প্রাইসটা ক্লিক করলাম। এখান থেকে আমাদের 34টা দুইটা হয়ে গেছে, একটা একটা লিখে কেটে দিলাম। 34, আর এখান থেকে যে 49, একটা 95, এটা কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের এই যে স্টার আছে, এখান থেকে আমরা আসার পরে এটা আমরা, সরি, এটা আমরা কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের এটা আর একটু ছোট করে দিব, ঠিক আছে, যেন ক্লায়েন্টের ইসে যেন লাগে, ঠিক আছে, এটা যেন ভালো দেখা যায়। আমরা এমন কোনো কালার করব না, আমি আবারও বলছি, আমরা এমন কোনো কালার করব না যাতে ক্লায়েন্টের মানে প্রোডাক্টটা যেন হচ্ছে আপনার খারাপ দেখা যায়, ঠিক আছে। হুম, ক্লায়েন্ট দেখে যেন আর একটু খুশি হয়, ঠিক আছে, আমাদের এই কাজগুলো করবো মানে ক্লায়েন্ট যেন দেখে যেন আর একটু খুশি হয় যে হ্যাঁ প্রোডাক্ট আমার যাকে কাজ দিয়েছি সে মনে করেন আমার জন্য এই কাজটা করছে, ঠিক আছে। কিন্তু এমন কিছু করা যাবে না যাতে মনে করেন ক্লায়েন্ট আমাদের কাজটা দেখে সন্তুষ্ট না হয়, ঠিক আছে। এমন কিছু করা যাবে না, আমি আবারও বললাম, এমন কিছু করা যাবে না যা আমাদের কাজটা দেখে ক্লায়েন্টের জন্য রাগ হয়। 20% ডিসকাউন্ট, ডিসকাউন্ট আমরা কোথায় দিব, এখানে থাকলেই ভালো। 20% ডিসকাউন্ট, চিপস রেট, এখান থেকে আমরা দিয়ে দেবো চিপস রেট, ঠিক আছে, মানে ক্লায়েন্ট যেন এখানে আর একটু আকর্ষিত হয়, ঠিক আছে। চিপস রেট, খুবই কম দাম, চিপস, চিপস রেট, চিপস রেট, রেট খুবই কম দাম। এখান থেকে আমরা ক্লিক করলাম কোথায়, এইখানে ক্লিক করলাম, যে কি লিখবো, আরটা কি লিখবো, ভেরি লো প্রাইস, এটা লিখলাম ভেরি লো প্রাইস, ঠিক আছে, এখান থেকে লিখলাম ভেরি লো প্রাইস। এটা না দিলেও হয়, এটা দিলাম না, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এটা সেভ করে রাখবো, ঠিক আছে, এটা কি করব, এটা আমরা সেভ করে রাখলাম। দেওয়ার পর এটা আমরা সেভ করে রাখলাম, আমাদের আর কোনো কিছু করার দরকার নেই, এটা সেভ করে রাখলাম। সেভ ডাউনলোড দিলাম। দেওয়ার পর আবার এখান থেকে আমরা খালি ইমেজটা উঠাই দিব, দিয়ে আবার আপলোডে ক্লিক করব, আমাদের যেটা থাক, আমরা এই দুটো ইমেজ নিয়ে আসলাম, ঠিক আছে, আমরা এই দুটো ইমেজ নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই দুটো ইমেজ একই জায়গায় দিয়ে বসাই দিলাম, সেন্টার বরাবর আমরা এই দুটো ইমেজ একই জায়গায় বসাই দিলাম, ঠিক আছে। তারপর আমরা ইমেজটা আরেকটু নিচে দিলাম, আমাদের ইমেজ দুটো দিয়ে আবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করে দিলাম। এখান থেকে আমাদের এই ইমেজটা উঠাই দিলাম, এই ইমেজটাও আমরা উঠাই দিলাম, দিয়ে আমরা এই ইমেজটা দিয়ে দিলাম, ঠিক আছে। তিনটে ইমেজ আমরা, তিনটে ইমেজ তিন ভাইতে দেখালাম, দিয়ে আমরা ইমেজটা একটু ছোট করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে ক্লায়েন্টকে দেখালাম। বা ক্লায়েন্ট আমাকে মনে করেন কি করবে, দেখেন, ক্লায়েন্ট আমাকে মনে করেন আছে, যদি আপনার এই এটা করার পরে এবার এই কয়টা কাজ, এই তিনটে, এটা আমরা এটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা কোথায় চলে আসব, আমরা চলে আসব আমাদের এই তিনটা, এটা আমরা ডাউনলোড করে এখানে নিয়ে আসবো। ডাউনলোড করার পরে আমরা এটা মনে করেন আছে দিয়ে দেবো আমরা, প্রোডাক্টের যে আছে প্রাইস, এই প্রোডাক্টের যে লিঙ্ক, প্রাইজের নাম, টাইটেলটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা কি করব, প্রোডাক্টের টাইটেলটা এখান থেকে আমরা এখানে দিয়ে দেবো।
ওইখান থেকে কোথায় দিয়ে দেবো, আমাদের হচ্ছে প্রোডাক্টের এই যে রিনেম করে দিব। এখান থেকে তিনটা ধরলাম, ধরার পরে এখান থেকে রিনেম ক্লিক করলাম, কন্ট্রোল ভিতে প্রেস করলাম, ইন্টার মারলাম। তিনটা আমার একই রিনেম হয়ে গেছে, ঠিক আছে। আমরা প্রথমে একটা একটা করে দিব, সমস্যা নয়। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এবার আমরা একটু প্রোডাক্টগুলো দেখবো যে কেমন হয়েছে। দেখেন সুন্দর একটা প্রাইস হয়েছে, এটা সুন্দর একটা হয়েছে, এটা সুন্দর একটা হয়েছে, এটা সুন্দর একটা হয়েছে। এটা বাদ, এটা তো অনেক আগের। এটা সুন্দর একটা একটা হয়েছে দেখেন, একটা হয়েছে, একটা একটা এটা দেখলে ক্লায়েন্ট এমনি আপনার প্রতি মনে করেন ফিদা, ঠিক আছে, আপনাদের প্রতি ফিদা হয়ে যাবে। ক্লায়েন্টের প্রোডাক্টটা আমরা একটু দেখি যে কে কোন প্রোডাক্টে আমরা কি করছি। দেখেন এটা মাজা ঘাসা করছি, এই প্রোডাক্ট ক্লায়েন্টের প্রোডাক্ট কিন্তু এটাকে আমরা মাজা ঘাসা করে আমরা চকচকে করে রাখছি। এই ট্যাবটা আমার প্রয়োজনে এটা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আপনার তিনটি ইমেজ আমরা এখানে তিনটি ইমেজ রাখবো, ঠিক আছে। তিনটি ইমেজ আমরা এখানে রাখলাম, রাখার পর আমরা অন্য কাজ করব। অন্য কাজ করার জন্য আমরা এই তিনটি ইমেজ, বাকি যে সবগুলো ইমেজগুলো আছে আমরা এগুলো ডিলিট করে দিব। দিয়ে আমাদের পিসি এইখানে রাখলাম। রাখার পর আমাদেরকে কি কি করতে হবে, আমাদের এবার মনে করেন আমাদের আদি কাজ মানে আমরা ক্লায়েন্ট কোন কোন গ্রুপে পোস্ট করব সেটা এবার একটু এইখানে চলে আসে। আমরা যে ওয়ার্ক রিপোর্ট নিয়ে আছি, এটা না, এটা আমাদের পরে লাগবে। এই যে ওয়ার্ক রিপোর্ট, এটা মনে করেন আমাদের এই কাজটা আমাদের মিটে গেছে, আমরা লাইভ প্রজেক্ট করছি, এই কাজটা আমার মিটে গেছে। আমরা রেড মার্ক করে দিলাম, এই রেড মার্ক করে দিলাম। আমাদের কি কি যে ক্লায়েন্ট হচ্ছে রিপোর্ট, এটা না, সরি এটা, আমরা কোন কোন গ্রুপে পোস্ট করব, এটা কিন্তু সবাই ভালোভাবে বুঝবেন। এখানে খুবই সুন্দরভাবে লেখা আছে যে সকল গ্রুপে প্রতিদিন সর্বনিম্ন 200+ পোস্ট লাইভ হয়, সেই সকল গ্রুপে আমরা পোস্ট করব। তাহলে কি বলছে, যে সকল গ্রুপে আমরা পোস্ট করব, যে সকল গ্রুপের সর্বনিম্ন 200+ পোস্ট হয়, সেসব গ্রুপে আমরা পোস্ট লাইভ করব, ঠিক আছে। তার জন্য আমরা এখান থেকে সরাসরি এখানে চলে আসলাম। আসার পরে আমরা আমাদের ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন এখান থেকে কিন্তু ক্লায়েন্ট বলে দেবে। এখানে একটা জিনিস ভুলে গেছি, আমরা এখান থেকে ক্লায়েন্ট লোকেশন বলে দেবে, ঠিক আছে। এখান থেকে ক্লায়েন্ট আমাদেরকে একটা লোকেশন বলে দিবা, ঠিক আছে। এটা আমাদেরকে একটু মনে করেন হচ্ছে এখান থেকে আমাদের এন্টার মারলাম, দিয়ে আমরা এখান থেকে লোকেশনটা আমাদের, সরি, এখান থেকে আমাদের লোকেশনটা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে আমাদের জেনে নিতে হবে, ঠিক আছে, যে আপনি কোন লোকেশনে আপনার প্রোডাক্টটা লঞ্চ করতে চাচ্ছেন, ঠিক আছে। এটা আমাদের অবশ্যই জানতে হবে। লোকেশনটা আমাদের এখানে ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে লোকেশন, ঠিক আছে। লোকেশনটা আমাদের কি বলে দেবে, ধরেন আমাদের লোকেশন বলে দিয়েছে ক্লায়েন্ট ইউকে, ঠিক আছে, লোকেশন /UK, সরি, ইউকে, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক আছে। এই লোকেশনে আমাদের কাজগুলো করতে হবে, আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টটা মার্কেটিং করতে হবে, ঠিক আছে। তার জন্য আমরা সরাসরি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম, আমরা যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম, ঠিক আছে। আমি ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটু জাস্টিফাই করব, ঠিক আছে। এখান থেকে আসার পরে আমরা এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখানে সব কিছু করে দিলাম, করার পরে আমি এখান থেকে সার্চ বার, যেহেতু আমাদের ক্লায়েন্ট হচ্ছে ইউএসএর ক্লায়েন্ট, আমরা ইউএসএ গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য লিখব ইউএসএ বাই বাই অ্যান্ড সেল, SEL, সেল লিখে আমরা ইন্টার মারলাম। ইন্টার মারার পরে এখানে দেখেন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ গ্রুপ চলে আসবে, ঠিক আছে। এখানে আমাদের কি চলে আসবে, হাজার হাজার লক্ষ লক্ষ গ্রুপ আমাদের এখানে শো করবে। তাহলে এখান থেকে আমাদের কি করবে, এখান থেকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ গ্রুপ আমাদের এখানে শো করবে। আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমার অনেকগুলো চলে আসবে, গ্রুপ চলে আসবে, পেজ চলে আসবে, পোস্ট চলে আসবে। আমরা এখান থেকে ডাইরেক্ট গ্রুপ ফাইন্ড আউট করব। গ্রুপ ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা পাবলিক গ্রুপগুলো করব, পাবলিক গ্রুপগুলো আমরা রেজাল্টগুলো দেখবো। আর আমার কিছু দরকার নেই। এখান থেকে আমরা কোন কোন গ্রুপে জয়েন হবো এটা একটু সবাই একটু ভালোভাবে মাথায় ঢুকাই নেবেন। আমি আবারও বলছি, যেসব গ্রুপে মনে করেন জয়েন হবো, এই কথাগুলো সবাই একটু মাথায় ঢুকাই নেবেন। ঢুকাই নেওয়ার জন্য এখান থেকে আমরা দেখেন যেসব গ্রুপের মেম্বার 5,000-এর উপর, সেই সব গ্রুপে আমরা জয়েন হব। কিন্তু সব গ্রুপে আমরা জয়েন হব না। কেন জয়েন হব না সেটাও আমি বলছি। যে সকল গ্রুপের মেম্বার 5,000-এর উপরে, সেই সকল গ্রুপে আমরা জয়েন হব। কিন্তু যে সকল গ্রুপের মেম্বার 5,000-এর কম, সেসব গ্রুপে আমরা জয়েন্ট হব না। আমরা ধরেন এই একটা গ্রুপে 53,000 মেম্বার আছে, এখানে কি লেখা আছে, অনলাইন ইউএসএ, অনলাইন বাই অ্যান্ড সেল ইন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ক্লিক করলাম।
ঠিক আছে। 23,000 গ্রুপ এটা মেম্বার, এখানে 9,000 মেম্বার, ঠিক আছে। এখানে 6,000 মেম্বার, আমরা 6,000-এর 5,000-এর উপরে নিব। এখান থেকে আমরা 14,000 মেম্বার, 13,000 মেম্বার, এখান থেকে 6,000 মেম্বার, 37K মেম্বার, 37,000 মেম্বার, 3,000 মেম্বার, এটা নিলাম। আমরা এই কয়টা গ্রুপই দেখি। দেখেন, এই গ্রুপে আমার এখানে 7 মিনিট আগে একটা পোস্ট করছে, দেখেন এটা প্রোডাক্ট মার্কেটিং করছে, এটা লিঙ্ক কিন্তু নিচে আসছে দেখেন। এখানে লিঙ্ক দেয় নাই, সরি, এটা লিঙ্ক দেয় নাই, ওদের অর্ডার নাম, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছে, ঠিক আছে। মানে এই গ্রুপের লিঙ্ক মনে হয় পোস্ট নাই, আমরা দেখবো। দেখেন হ্যাঁ, ইনি আমার 22 মিনিট আগে করছে, উনিও কিন্তু মার্কেটিং করছে। দেখেন এইখানে যদি আমরা ক্লিক করি, আমাদের মতন ইনি মার্কেটিং করছে, তার প্রোডাক্টটা এখানে শো করছে। কথা বুঝছেন, আমাদের মতন ইনি মার্কেটিং করছে, ঠিক আছে। আমাদের কৌশল আলাদা, এদের কৌশল আলাদা, ঠিক আছে। যাই হোক, আমরা মনে করেন এটা মনে করেন হচ্ছে করলাম। করার পরে আমরা একটু মনে করেন ভালোবাইতে আমরা একটু জানবো, ঠিক আছে। আমরা যে কাজগুলো করবো সেই কাজগুলো আমরা ভালোবাইতে জানবো। জানার জন্য আমরা এখান থেকে পেজটা কেটে দিলাম। পেজটা কাটার পরে আমাদের একটু ভালোবাইতে মানে মাথায় রাখতে হবে এই গ্রুপে পার ডে কয়টা করে পোস্ট লাইভ হচ্ছে। যেমন আমাদের এখান থেকে আমরা বেশ কিছু পোস্ট দেখবো, এটা আপনার ক্লাসে দেখায়নি, ঠিক আছে। এখান থেকে 31 মিনিট আগে পোস্ট হয়েছে, এখানে প্রতিনিয়ত মানে গ্রুপে পোস্ট করছে, মানে গ্রুপটা ভালো গ্রুপ। এবার এখান থেকে আমরা চলে আসবো অ্যাবাউট সেকশনে। আমরা কোথায় চলে আসবো আবার দেখাই। আমরা এখান থেকে চলে আসবো এই অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন থেকে আমরা নিচের দিকে চলে আসবো, একদম নিচে অ্যাবাউট সেকশন থেকে দেখেন এই যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিতে থেকে আমরা এটা লক্ষ্য করব। আমরা অ্যাক্টিভিটি থেকে আমাদের এইটুকু লক্ষ্য করতে হবে। আর 292টা, সরি, আমরা এখান থেকে অ্যাক্টিভিটি থেকে এখানে এটা এইটুকু লক্ষ্য করব। আমরা অ্যাক্টিভিটি থেকে এইটুকু লক্ষ্য করব যে টু ডে 292টা নিউ পোস্ট টু ডে, মানে এইটুকু আমাদের প্রত্যেকটা গ্রুপে লক্ষ্য করতে হবে। মানে এই গ্রুপে এই যে টুডে মানে আজ আপনার 292টা পোস্ট লাইভ হয়েছে, মানে অ্যাডমিন লাইভ করছে। তাহলে আমরা এই গ্রুপে লাইভ পোস্ট করব কেন, আমরা এখানে আমাদের যে রিকোয়ারমেন্টটা আমরা এই কাজগুলো বলেছি। কি বলেছি আমরা এখানে, আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল যে আমরা কোন কোন গ্রুপে পোস্ট করবো, এই যে দেখেন খুবই সুন্দরভাবে আমি একটু দেখাই। এইখানে আমরা কিন্তু বলে দিয়েছি কি 200+ পোস্ট, তাহলে এখানে আমাদের 200+ পোস্ট কিন্তু আমাদের এখানে হয়ে আছে, 292টা পোস্ট হয়ে গেছে। তাহলে আমরা এই গ্রুপে আমরা পোস্ট লাইভ করব। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট গ্রুপে জয়েন হলাম। জয়েন হওয়ার পরে আমরা এই গ্রুপে জয়েন হলাম। জয়েন হওয়ার পর আমরা কি করব, আমরা ডাইরেক্ট ডিসকাশনে চলে আসলাম। ডিসকাশন, ডিসকাশন থেকে আমরা এখান থেকে ক্লিক করব কোথায়, আমরা এখানে রাইটিং সামথিং ক্লিক করলাম। সামথিংয়ে ক্লিক করার পর আমরা যে শিটটা তৈরি করছি, কোনটা প্রোডাক্ট শিট, এটা কিন্তু আমাদের শিট না, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট শিট। কন্ট্রোল-A দিয়ে কপি করব, কন্ট্রোল-A দিয়ে কপি করলাম। কপি করার পরে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করব। এই গ্রুপে এসে কন্ট্রোল-V দিয়ে আগে আমরা ইমেজগুলো নিব। অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে প্রোডাক্টের ইমেজ আছে কোনটা, তিনটা, এই 1 2 3, ঠিক আছে। এখান থেকে আমরা একটু ছোট করে নেই। এখান থেকে আমরা এই এখান থেকে আমরা কি করব, আমরা এই তিনটে ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের প্রথম ইমেজটা কই, আমাদের প্রথম ইমেজটা হচ্ছে এই। আমরা নিচের দিক থেকে উপরের দিকে উঠবো, ঠিক আছে। তাহলে আমার প্রথম ইমেজটা ডিসপ্লে হবে। আমাদের প্রথম ইমেজটা ডিসপ্লে হচ্ছে না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে কেটে দিব, দিয়ে আমরা ম্যানুয়ালি করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের প্রথমে কোন ইমেজটা নিব, আমাদের এটা নিব, এর দুটো তিনটে, বা অথবা আমরা প্রথম থেকে আমরা নিব। দেখেন প্রথম থেকে নিলাম, নিয়ে 3 নম্বর, মানে আমার ডিসপ্লে ইমেজ কোনটা হবে দেখেন। কিন্তু আমাদের এটা ডিসপ্লে হচ্ছে না, কেন হচ্ছে না, আমাদের একটু আটটু বলে দিই। এই ডিসপ্লে না হবার কারণ হচ্ছে আমাদের দেখেন এইটা 3 নম্বর ইমেজ, এটা প্রথমে যেটা আছে এইটা হচ্ছে আমাদের ডিসপ্লে হচ্ছে। আমরা সেজন্য আমরা এখানে ইমেজটাকে একটু বড় করে দিব। মানে এটাকে আমরা করব কত নম্বর, আমরা এটাকে করব 7 নম্বর, ঠিক আছে। আর এটা আছে 3 নম্বর আছে, এটা হবে আমরা 4 নম্বর। দেখেন এটা আমাদের কি হবে, এটা 2 নম্বর আছে, এটা আমরা করে দেবো 4 নম্বর। 4 নম্বর, এ কিন্তু সবাই বুঝতো আমার ডিসপ্লে ইমেজ করতে হবে। আসার পরে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখেন এবার যদি আমি দেই আমাদের ওই ইমেজটা ডিসপ্লে হবে। দেখছেন আমাদের ওই ইমেজটা ডিসপ্লে হচ্ছে, আমাদের মেন ইমেজটা কিন্তু ডিসপ্লে হচ্ছে। আসার পরে আমাদের এটা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল-V দিয়ে পেস্ট করার পরে এখান থেকে যদি আপনার যদি হেডলাইন অন করে দিতে চান সেক্ষেত্রে করে দিতে পারবেন। আর সব কিছু ঠিকঠাক আছে, আমরা এখান থেকে ডাইরেক্ট এই পোস্টে ক্লিক করব, ঠিক আছে। পোস্টে ক্লিক করার পরে একটা জিনিস সবাই মাথায় রাখবেন, পোস্টে ক্লিক করার পরে দেখি আমাদের পোস্টটা লাইভ হয় কিনা।
ঠিক আছে। পোস্টে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসলাম। এই লেখাগুলো যে আসে মেজাজটা গরম করে দেয় রে ভাই। এই পোস্টে আমরা ক্লিক করলাম, পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের পোস্টটা যদি লাইভ হয়, আমরা এই যে জাস্ট নাউতে ক্লিক করলাম। জাস্ট নাউতে কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে কন্ট্রোল কন্ট্রোল শিফট এন পেস্ট করে কন্ট্রোল ভিতে পেস্ট করব। যদি আমাদের লিঙ্কটা লাইভ হয় তাহলে আমাদের পোস্টটা এখানে শো করবে। আমাদের পোস্টটা লাইভ হয় নাই, আমাদের পোস্টটা লাইভ হয় নাই। আমরা কিভাবে বুঝবো যে পোস্টটা লাইভ হয় না? যেহেতু ওখান থেকে শো করছে, আমরা থ্রি ডটে ক্লিক করব, ইওর কন্টেন্টে ক্লিক করব, রিমুভ। ঠিক আছে, রিমুভ দেখাচ্ছে। আমরা এই গ্রুপটাকে কি করব, আমরা এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর আমরা গ্রুপটাকে লিভ নিলাম। ঠিক আছে, লিভ। আমাদের আর দরকার নেই, আমরা একটা গ্রুপে পোস্ট করছি। ঠিক আছে, আমরা একটা গ্রুপে পোস্ট করছি, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেমন এই একটা গ্রুপ, একটা গ্রুপে চলে আসলাম। আসার পরে এই গ্রুপ থেকে আমরা আবার এইখানে চলে আসবো, অ্যাবাউট সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে 292টা পোস্ট, এই একই গ্রুপ, সমস্যা নেই। আর একটা গ্রুপে চলে আসলাম, 27,000 মেম্বার। আবার অ্যাবাউট চলে আসলাম, 111টা মনে করেন পোস্ট করছেন আপনার আজকে। আমরা এই গ্রুপে পোস্ট করে একটু দেখবো গ্রুপে পোস্টগুলো লাইভ হয় কিনা। এগুলো প্রোডাক্ট রিলেটেড পোস্ট না, সে গ্রুপে পোস্ট করলে হবে। কিন্তু এটি গ্রুপে পোস্ট করে দেখি, আমরা ডাইরেক্ট জয়েন না হয়ে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই পোস্ট এখানে দিয়ে দিলাম। দিয়ে সরি, আসার পর আমরা এখান থেকে ক্লিক করব কোথায়, আমরা এখান থেকে ডাইরেক্ট রাইটিং সামথিং ক্লিক করলাম। আমার জয়েন হওয়ার দরকার নেই, ঠিক আছে, না হয় আমরা এখান থেকে প্রেস করলাম। দেখেন এখান থেকে আমাদের প্রোডাক্টটা নিয়ে নিবে। আর আমাদের যে লিঙ্ক, এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পর এখান থেকে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে পোস্টে ক্লিক করলাম। ঠিক আছে, পোস্টে ক্লিক করার পরে দেখেন আমাদের পোস্টটা কি বলছে, অ্যাডমিন অ্যাপ্রুভাল। ঠিক আছে, অ্যাডমিন অ্যাপ্রুভাল করে নেই। এবার এখান থেকে যদি আমরা কন্টেন্টে ক্লিক করি, পেন্ডিং বলে লেখা আছে, দেখেন পেন্ডিং। ঠিক আছে, আমরা এটা দিব না। ঠিক আছে, কেন ওখান থেকে পেন্ডিংয়ে দেখাচ্ছে? কেন আমি আপনাদের বলে দিচ্ছি 200-র উপরে পোস্ট করতে হবে। ঠিক আছে, যেসব গ্রুপে সেসব গ্রুপে আমরা একটু দেখে 199টা এই গ্রুপে আমরা পোস্টটা লাইভ হবে, 90% পোস্ট সম্ভাবনা হওয়ার সম্ভাবনা আছে। প্রতিনিয়ত এই গ্রুপে মনে করেন হচ্ছে পোস্ট করছে, দেখেন। তাহলে আমরা গ্রুপে একটু পোস্ট করব, আমরা গ্রুপে জয়েন হই। তাহলে আমরা 3টা পোস্ট করছি, আমরা কয়টা পোস্ট করছি, 2টা করছি আর একটা করবো, 3টা। আমরা রাইট ইন সামথিংয়ে ক্লিক করলাম। সামথিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে পোস্ট, এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আবার এইখানে, সরি, এখান থেকে আবার মনে করেন হচ্ছে অ্যাডে ক্লিক করলাম। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে 3টা দিলাম। দেওয়ার পরে এটা মনে করেন আমরা কি করলাম, পেস্ট পোস্টে ক্লিক করলাম। দেখি হয় কি, আমার 3টা পোস্ট হয়েছে কিন্তু। এটাও কি বলছে আমাদের, এখান থেকে আমাদের বলতেছে পেন্ডিং বলতেছে। এটাও স্কিপ করে চলে আসলাম। তো সবাই বলবেন যে ভাইয়া সব গ্রুপে যদি আমাদের পোস্টগুলো লাইভ হয়, এই পেন্ডিং হয়, এখন এই একটা গ্রুপে পোস্ট করলে 100% লাইভ হবে আশা করি। এখানে কি, এখানে দেখেন 6 মিনিট আগে আসার পরে এখান থেকে আমরা ডাইরেক্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাদের পোস্টটা প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার আসি। আশা করি এই গ্রুপে পোস্টটা লাইভ হবে। হয়তো আবার এই অনেক গ্রুপে আছে লিঙ্ক মনে করেন প্রোভাইড করে না। ঠিক আছে, সেসব গ্রুপে যদি আমরা লাইভ করি, লিঙ্ক করি, তাহলে সেক্ষেত্রে আমাদের লিঙ্কটা হবে না। দেখেন আমরা একটু আমাদের ডিসপ্লেটা ছোট করলাম। ডিসপ্লেটা ছোট করার পরে এখান থেকে জাস্ট নাম বড় করি, পরে ছোট করছি। জাস্ট নাম থেকে কপি করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে কন্ট্রোল শিফট এন দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। দেখেন আশা করি পোস্টটা থাকবে। পোস্টটা আছে, দেখেন আমাদের পোস্টটা লাইভ হয়েছে, আমাদের কিন্তু পোস্ট এখানে শো করছে। দেখছেন আমাদের পোস্টটা এখানে শো করছে। ঠিক আছে, আমাদের পোস্টটা এখানে শো করছে যে আকাশ সরকার। ঠিক আছে, আমরা কি করব, আমাদের পোস্টটা যে লাইভ হয়েছে এই পোস্টটা লাইভ থেকে একটা স্ক্রিনশট দিব। কেন দিব? আমাদের ক্লায়েন্টকে দেখানোর জন্য। ঠিক আছে, আমরা গ্রুপের নামটা এখান থেকে একটু গ্রুপের নামটা রাখবো। রাখার পরে এখান থেকে আমরা স্ক্রিনশট লিঙ্ক নিব। এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার নামটা, প্রোফাইলের নামটা এখানে শো করাবো। আমাদের গ্রুপের মেম্বারটা এখানে শো করাবো। সরি,
গ্রুপের নামটা এখানে শো করাবো, প্লাস আমাদের গ্রুপের নামটা শো করানোর পরে এখান থেকে আমাদের গ্রুপের যে মেম্বার আছে মেম্বারটা শো করাবো। আর আমাদের গ্রুপে যে হচ্ছে ইয়ে আছে আমার প্রোডাক্ট লিঙ্কটা এটা আমাদের শো করাবো। শো করানোর পর আমরা সব কয়টি জায়গায় যে কোনো একটা অ্যাঙ্কেল থেকে, সরি, যে কোনো একটা অ্যাঙ্কেল থেকে আমরা এখানে যে কোনো একটা অ্যাঙ্কেল থেকে এখানে করলাম, এই করলাম, এই দিলাম, এই দিলাম, দিয়ে আমরা এখান থেকে কি করব, এই যে মেঘের যে একটা আইকন আছে এই মেঘের আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা থেকে একটা স্ক্রিনশট লিঙ্ক আমাদেরকে প্রোভাইড করবে। ঠিক আছে, এই স্ক্রিনশট লিঙ্কটা আমরা পরে দেবো। আমরা কি বলছি এখান থেকে আমরা করে দিলাম। করার পরে এইখান থেকে নিচে দেখেন আমরা ক্লায়েন্টে একটা রিপোর্ট দিব। ঠিক আছে, সাধারণত ক্লায়েন্টের রিপোর্ট, আমরা সাধারণত ক্লায়েন্টের রিপোর্ট দুটোভাবে কাজ জমা দিব। একটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ফাইলে, আর একটি হচ্ছে গুগল শিটের মাধ্যমে। ঠিক আছে, তাহলে যে কোনো ভাইতে আমরা দিব, আমরা গুগল শিটের মাধ্যমে সেটা মনে করেন হচ্ছে প্রিফার করব। ঠিক আছে, তার জন্য আমরা এখান থেকে চলে আসলাম নাইন ডট মেনুতে, আবার নাইন ডট মেনু থেকে আমরা এক্সেল শিটে চলে আসলাম। এক্সেল শিটে আমরা দুইটা এক্সেল শিট নিব। ঠিক আছে, একটা আমাদের মনে করেন কাজের রিপোর্ট রাখবো, আর একটা আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে থাকবে কাজের মনে করেন হচ্ছে গ্রুপের লিঙ্ক। ঠিক আছে, আমরা দুইটা স্কেল শিট রাখলাম, আসার পরে এখানে আমরা রাখলাম আমরা একটা শিটে লাগবো গ্রুপ, গ্রুপ লিঙ্ক। ঠিক আছে, গ্রুপ আমরা একটু একটা শিটে আমাদের রিপোর্ট লিখবো। রিপোর্ট লেখার আগে আমাদের একটা জিনিস লিখতে হবে। দেখেন, আমরা এখান থেকে যে শখটা করেছি প্রথমে গ্রুপ নেম, এখান থেকে আমরা এটা সম্পূর্ণ কপি করলাম। কপি করার পরে আপনি মনে করেন আপনার মতন করতে পারবেন। কপি করার পরে এখান থেকে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। দেখেন, এখান থেকে আমরা একটু বড় করে দিই, এটা আমাদের তো মনে হয় বড় হবে, তাই না? আমার ডিসপ্লে অনেক বড়, তো সেই জন্য এরকম দেখাচ্ছে। আপনাদের যে হয়তো পারেন সে হয়তো করবেন, সমস্যা নেই কোনো। এই অডিয়েন্স থাক, স্ক্রিনশট লিঙ্কটা একটু বাড়াই দেয়, গ্রুপ সেভ নেমটা একটু বাড়াই, সরি, এটা গ্রুপ নেমটা একটু বাড়ালাম, গ্রুপ লিঙ্কটা একটু বাড়ালাম, এটা করে দিলাম। করার পরে এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা হচ্ছে 14 করে দিলাম। 14, 14 করার পরে এখান থেকে আমাদের একটা কালার হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার হবে টেক্সটের, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা উপরে একটু জায়গা রাখবো, উপরে অ্যাবাউট, এই যে ইনসেট অ্যাবাউট ক্লিক করলাম, দিয়ে আর একটা ইনসেট অ্যাবাউটে ক্লিক করলাম, আর একটা করে দিব, সরি, আর একটা ইনসেট অ্যাবাউট করে দিলাম। তিনটা করার পরে এখান থেকে আমরা একটা এই যে জায়গাটুকু আমরা মার্জিন করে দিলাম, এই যে মার্জিন দেওয়ার পরে একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখলাম। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ডটুকু ফাঁকা রাখলাম, পরে আমরা লিখছি। এবার আমরা যে কাজগুলো করছি, আমরা যে কাজগুলো করছি সেই কাজের লিঙ্কটা আমরা দিয়ে দেবো, স্ক্রিনশট লিঙ্ক, এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা স্ক্রিনশটে লিঙ্কে ক্লিক করব, স্ক্রিনশট লিঙ্ক এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম আমাদের লাইভ লিঙ্ক। আমাদের লাইভ লিঙ্কটা কই, এখান থেকে জাস্ট নামতে ক্লিক করলাম, কপি করলাম। কপি করার পর আমাদের লাইভ লিঙ্কটা এখানে দিয়ে দেবো। লাইভ লিঙ্কটা কোথায় দিয়ে দেবো, এই লাইভ লিঙ্কের ঘরে লাইভ লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই লাইভ লিঙ্কটা অন্য ঘরে চলে যাচ্ছে। আমরা এখান থেকে সি কলামে ক্লিক করব। সি কলামে ক্লিক করার পর আমরা টেক্সট র্যাপিং থেকে ক্লিপে ক্লিক করব। তাহলে আমাদের এখানে যদি 1000 কেন, যদি 1 কোটি ওয়ার্ডও থাকে অন্য ঘরে চলে যাবে না। ঠিক আছে, আমাদের গ্রুপের অডিয়েন্স বা মেম্বার কত, এখান থেকে গ্রুপের অডিয়েন্স বা মেম্বার, এখান থেকে আমরা ডাইরেক্ট এখান থেকে পিপুলে ক্লিক করলে হবে বা এই মেম্বারে ক্লিক করলে হবে। 6000 একটা মেম্বার আছে, আমরা কপি করলাম। কপি করার পরে এখান থেকে অ্যাক্টিভ অডিয়েন্সের এই ঘরে আমরা দিয়ে দিলাম। আমাদের অ্যাক্টিভ অডিয়েন্সটা সকাল সময় মিডিল বরাবর থাকবে। ঠিক আছে, দিয়ে দিলাম। আমাদের গ্রুপের লিঙ্কটা দরকার, গ্রুপের লিঙ্কটা দরকারের জন্য আমরা গ্রুপের লিঙ্কটে ডাইরেক্ট থ্রি ডটে ক্লিক করব, শেয়ারে ক্লিক করলাম। দেখেন, কপি লিঙ্ক সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের কপি লিঙ্কটা, গ্রুপের লিঙ্কটা এটা এখানে এখানে পেস্ট করব। পেস্ট করে দিলাম। আমাদের গ্রুপের নামটা কি, গ্রুপের নামটা এখানে, সরি, গ্রুপের নামটা এখানে দিয়ে দেবো। এখান থেকে আমরা কি করব, এখান থেকে সম্পূর্ণ এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা ডবল ক্লিক করব। কোথায় ক্লিক করব, এখান থেকে আমরা ডবল ক্লিক করব। এখান থেকে আমরা কি করব, ডবল ক্লিক করলাম। জাস্ট একটু ওয়েট, 1 মিনিট ওয়েট। মোবাইল কে আমার,
আসার পরে এখান থেকে আমাদের এই যে সাইডের এই যে হচ্ছে এটা আমরা একটু বড় করে দিব। এটা মানে হচ্ছে কত আছে, একটু বড় করে দিলাম, আমরা 12 করে দিলাম। 12 না, আমরা 10, 10 আছে, 10 থেকে একটু বোল্ড করে দিলাম, তাহলে লেখাগুলো দেখতেও ভালো লাগবে। ঠিক আছে, আসলাম। আসার পরে আমরা কি করব, আমরা আমাদের একটা সাইড হয়ে গেছে, আমরা এবার এইখানে আসলাম। আসার পরে আমাদের এইখান থেকে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে গ্রুপ লিঙ্ক, আর একটা হচ্ছে আমাদের গ্রুপ নেম আর অ্যাক্টিভ অডিয়েন্স। আমাদের তিনটা জিনিস থাকবে। আমাদের এই যে পাশের ট্যাবে আমাদের তিনটা জিনিস থাকবে, গ্রুপ লিঙ্ক, গ্রুপ নেম, আর হচ্ছে আমাদের অ্যাক্টিভ অডিয়েন্স। আর এইখানে আর একটা জিনিস থাকবে, সেটা আমাদের কি থাকবে, সেটা এখানে আরেকটা জিনিস থাকবে হচ্ছে লোকেশন, কোন লোকেশনের গ্রুপ। ঠিক আছে, এখানে আমাদের থাকবে লোকেশন, কোন লোকেশনের গ্রুপ, এটা তো আমাদের ওখানে দেখে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যখন পরবর্তী যে যে কোনো কাজ করব, সেক্ষেত্রে আমাদের এখানে এটা কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লোকেশনটা দিয়ে দিলাম। লোকেশনটা দেওয়ার পরে এখান থেকে আমরা বোল্ড করে দিলাম, বোল্ড করার বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে এখান থেকে আমরা একটু বড় করে দিলাম, এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটার থেকে একটু একটু বড় করে দিলাম। তাহলে এখান থেকে আমার লোকেশন হচ্ছে কোনটা, ইউএসএ, ইউএসএ। ঠিক আছে, এটা আমরা এখান থেকে মিডিল বরাবর রাখলাম। আমার ইউএসএ ব্যাকগ্রাউন্ডের একটা গ্রুপ, এই গ্রুপের মেম্বার হচ্ছে, ঠিক আছে, এটা রাখলাম। রাখার পরে এখান থেকে পোস্ট স্ট্যাটাস, এখানে লিখবো স্ট্যাটাস। স্ট্যাটাস আমাদের কি হবে, এই যে গ্রুপ, এই গ্রুপের ক্ষেত্রে হবে, গ্রুপের ক্ষেত্রে পোস্ট স্ট্যাটাস হবে, বা স্ট্যাটাস হবে, স্ট্যাটাস হবে লাইভ। এখান থেকে বা 14, এখান থেকে 14 করে দিলাম, সরি 14 করে দেওয়ার পরে এখান থেকে বোল্ড করে দিলাম, বোল্ড করে দেওয়ার পরে এখান থেকে বোল্ড করে দিলাম। স্ট্যাটাস হচ্ছে আমাদের লাইভ হবে, এল আই, সরি, আমাদের এখানে ক্লিক করতে হবে, LIVE, লাইভ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের একটা থাকবে যে আমাদের এই গ্রুপে পোস্টগুলো লাইভ হয়। এখান থেকে আমরা 11 করে দিলাম, 11 করার পরে এই করে দিলাম। ঠিক আছে, পোস্ট স্ট্যাটাস লাইভ করে দিলাম। এবার এখান থেকে আমাদের একটা নাম দিতে হবে, আমাদের কি করতে হবে, আমাদের গ্রুপের নাম দিতে হবে। কেন দিতে হবে নাম, এখান থেকে আমরা দিব গ্রুপ লিস্ট, গ্রুপ লিস্ট। ঠিক আছে, লিখলাম গ্রুপ, GRO, গ্রুপ লিস্ট, লিস্ট শিট, শিট। আমরা কি লিখলাম, গ্রুপ লিস্ট শিট। ঠিক আছে, আমাদের সকল প্রকার গ্রুপ এখানে থাকবে। আর এটা হচ্ছে আমাদের যে ক্লায়েন্টের জন্য কাজ করছি, সেই ক্লায়েন্টের নাম হবে। ঠিক আছে, যেমন আমি করছি, ধরেন আমি করছি উম, আকাশ সরকার, ইন আকাশ সরকার, এখানে লিখি সরকার উইথ উইথ ডিজিটাল মার্কেটিং, আকাশ সরকার উইথ আবার আকাশ সরকার উইথ আকাশ সরকার উইথ মার্কেটিং এজেন্সি ইন, আকাশ সরকার মার্কেটিং এজেন্সি, আকাশ সরকার মার্কেটিং, MER এজেন্সি ইন, সরি ইনটা হবে ইন USA, মার্কেটিং, এটা হচ্ছে এমটা বড় হতে হবে, মার্কেটিং এজেন্সি, আকাশিকা মার্কেটিং এজেন্সি ইন USA। মানে আমরা এই কোম্পানির জন্য কাজ করছি। ঠিক আছে, এটা আমরা এখান থেকে কপি করে দিলাম। কপি করার পরে এখান থেকে আমরা এই যে হরাইজন্টাল মানে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, এখানে পেস্ট করে দিলাম, এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর এই লেখাটা আমরা বড় করে দিব, এই কোম্পানির জন্য আমরা কাজ করছি। ওখান থেকে আমরা এটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা বড় করে দিব। এখান থেকে আমরা একটু পেস্ট, পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এই লেখাটা বড় করে দিব, বড় করার জন্য এখানে আসলাম, 36 করে দিলাম। 36 করার পরে এই যে লেখাটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু আলাদা করে দিলাম।
এটা ব্যাকগ্রাউন্ডে ফুটতেছে না। দেখবেন যেটা ভালো লাগবে সেটা আপনি করে দিবেন। যেমন এই একটা ব্যাকগ্রাউন্ড ফুটতেছে, আকাশের খান, মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, এই কোম্পানির জন্য আমরা কাজ করছি, ঠিক আছে। এবার আমরা আর দুই একটা গ্রুপে আমরা এখানে হচ্ছে লিস্ট কালেক্ট করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা এই গ্রুপে পোস্ট করছি, এটা আমরা গ্রুপ কেটে দিলাম। আমরা আটটা গ্রুপে চলে আসলাম, দেখতে দেখতে আটটা গ্রুপে চলে আসলাম। আমাদের এইখানে আসলাম, আসার পরে এই একটা 400 আপনার হচ্ছে 400 কয়টা গ্রুপ, 400 আপনার 9টা পোস্ট করছে এই গ্রুপে। আমরা একটু দেখবো যে এই গ্রুপে পোস্ট আমাদের আগে করছে কিনা। কন্টেন্টে ক্লিক করি, এটা করে নাই। এখানে দেখেন প্রতি জাস্ট একটু আগে উনি এখানে একটা পোস্ট করছে, গ্রুপে জয়েন হইলে নাম, জয়েন হলাম। হওয়ার পরে এখানে ডিসকাশনে ক্লিক করলাম, ডিসকাশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, আমাদের যে শিট আছে, আমাদের যে আগের যে শিট, এটা কপি করলাম। কপি করার পর আমরা আবার এখানে আসলাম, আসার পরে এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আসলাম, আসার পরে এখানে সেট করে দিলাম। দেওয়ার পর আমি এটা দিয়ে দিলাম, আমাদের কিন্তু প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে দিলাম। কিন্তু মাথায় রাখতে হবে, উম, নতুন ফেসবুক অ্যাকাউন্ট হইলে আমাদের হচ্ছে কয়টা পোস্ট করতে হবে, 5টা থেকে 5টা ঊর্ধ্বে পোস্ট করা যাবে না। আর পুরাতন ফেসবুক হইলে আপনার 12টার মতন মনে করেন পোস্ট করতে পারেন, 12টার তো নাকি। পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট হলে কয়টা পোস্ট করতে পারবো আমরা, 12টার ঊর্ধ্বে পোস্ট করতে পারবো না। এবার আমাদের পোস্টটা হয়েছে, আমরা এটা লাইভ হয়েছে কিনা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দিয়ে কন্ট্রোল শিফট এন দিয়ে পেস্ট করে দিলাম। দিয়ে দেখবো যে যদি এখানে থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের পোস্টটা লাইভ হয়েছে। আমাদের পোস্টটা, এই পোস্টটাও লাইভ হয়েছে, দেখেন এই পোস্টটা এখানে শো করছে। তাহলে আমাদের লাইভ লিঙ্কটা এখানে নিয়ে রাখবো, কোথায় নিয়ে রাখবো, আমাদের এই যে শিট আছে, এটা না, এই শিটে আছে লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্কে ক্লিক করলাম, পেস্ট করে দিলাম, আমাদের লাইভ লিঙ্কটাও করে দিলাম। করার পরে এখান থেকে আপনার আপনার যে গ্রুপে পোস্ট করছেন সেই এটা কেটে দিলাম। কাটার পরে আমরা এই গ্রুপে চলে আসলাম, এই পোস্ট, এই পোস্ট করছে, ঠিক আছে, এই পোস্টটা লাইভ হয়েছে। লাইভ হওয়ার জন্য এখান থেকে আমরা এই পাশে আবার পেস্ট করে দিই, আমাদের একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। পেস্ট করলাম, পেস্ট করলে কি হচ্ছে, আমাদের এই যে পোস্টটা আমাদের লাইভ হয়েছে, এই পোস্টটা একটু দেখি। এখান থেকে আমাদের পোস্টটা লাইভ হয়েছে, এটা এখান থেকে স্ক্রিনশটটা দেখি, এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিই। আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে শো করছে। আমরা কি করব এখান থেকে আমাদের প্রোডাক্টের লিঙ্কটা দেখাবো, টাইটেলটা দেখালাম, ঠিক আছে। আর বেশি কিছু দেখানোর দরকার, আমাদের ফেসবুক আইডিটা দেখালাম, আমাদের গ্রুপের নামটা দেখালাম, ঠিক আছে। জাস্ট মনে করেন এইটুকুই। এখান থেকে আপনি মনে করেন দেখাইতে পারেন, মানে এখান থেকে একটা স্ক্রিনশট নিলেন, এখান থেকে আপনি নিতে পারেন, অথবা আপনি এখান থেকে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগবে। আবার বলছি, আপনার যেটা ভালো লাগবে আমি সেখান থেকে নিতে পারেন। কপি করলাম, কপি করার পর আমাদেরকে ক্লায়েন্টকে প্রুফ দেখাবো, স্ক্রিনশটের লিঙ্কের এখানে দিলাম, মেম্বারটা কত, গ্রুপের মেম্বারটা কত। এই যে জাস্ট এখানে ক্লিক করলে হবে বা পিপলে ক্লিক করলে হবে, আমার যেটা ভালো লাগে এটা পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে ডবল ক্লিক করে এটা পেস্ট করে দিলাম। আর গ্রুপ লিঙ্কটা আমরা কোথায় পাবো, এই যে গ্রুপ, এই যে গ্রুপের থেকে আমরা ডাইরেক্ট এখানে আসলাম, থ্রি ডটে ক্লিক করলাম, এই থ্রি ডট থেকে শেয়ার, শেয়ার থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমাদের গ্রুপের নেমটা দিতে হবে, গ্রুপের নেমটা হচ্ছে, দেখেন কপি করলাম। কপি করার পর আমরা অন্য কোথাও ক্লিক করবো না, আমরা এখানে ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের দুইটা গ্রুপে পোস্ট হয়েছে, আমরা আর দু একটা গ্রুপে দেখি, ঠিক আছে। এখান থেকে আমরা এটা কেটে দিলাম, গ্রুপে যেহেতু পোস্ট হয়ে গেছে, আমার 13,000 পোস্ট আছে। আমরা সরাসরি এখানে আসলাম, 6,000 এখানে আছে একটা পোস্ট ইউএসএ। আমি একটু দেখি গ্রুপে কন্টেন্ট পোস্ট করা আছে কিনা, ক্লিক করি, রিলোড করি। আমাদের গ্রুপে পোস্ট করা নাই, এই গ্রুপে আমাদের পোস্ট করা নাই, মানে এই গ্রুপে আমরা পোস্ট করলে আমাদের পোস্টটা লাইভ হইতে পারে। 600 একটা পোস্ট আছে, ডিসকাশনে ক্লিক করি, না সরি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখি প্রতিনিয়ত পোস্ট লাইভ করছে, পোস্ট লাইভ করছে। ডাইরেক্ট গ্রুপে ক্লিক করলাম,
উম, এখান থেকে আমরা পোস্ট গুলো দেখি। এই অনেক দেরিতে পোস্ট করছি, দেখি একটু লাইভ হয় কিনা। 5 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, ঠিক আছে। মোটামুটি এই গ্রুপে পোস্ট গুলো করছে, কিন্তু এখানে কোনো মনে করেন হচ্ছে নাই। গ্রুপে পোস্ট করলে লাইভ দিবে কিনা তাই ভাবছি, কেন এই গ্রুপে কেন দিবে না। এখানে সব গ্রুপে মানে গুগল মিটের লিঙ্ক, এখানে অ্যাডমিন আছে তো, গ্রুপের মডারেটর বা হচ্ছে অ্যাডমিন আছে, এটাই মনে করেন হচ্ছে বেশি একটু ধান্দাবাজি করে। যাক, আমরা এইসব গ্রুপে মনে করেন হচ্ছে একটু পোস্ট করে দেখবো যেসব গ্রুপে পোস্ট গুলো লাইভ হয় কিনা। তাহলে এটা কিন্তু মার্কেটিং করতেছে, এক একজনের এক এক ক্যাপাসিটিতে মার্কেটিং করতেছে। আমরা আমাদের মতন মনে করি এখান থেকে মার্কেটিং করতে পারি। যাই হোক, আমরা এই গ্রুপে একটু জয়েন হই, সব একটু গ্রুপে জয়েন হবো। এই গ্রুপে জয়েন হই, যেহেতু অনেক পোস্ট আছে গ্রুপে জয়েন হলাম। জয়েন হওয়ার পরে ডাউট লাগতেছে গ্রুপে পোস্ট লাইভ হয় কিনা, ঠিক আছে। জয়েন হলাম, জয়েন হওয়ার পরে ডিসকাশনে ক্লিক করলাম, রাইটিং সামথিং এ ক্লিক করলাম, পেস্ট করে দিলাম, ছবিতে ক্লিক করলাম, সে ক্লিক করলাম, ক্লিক করার পর ডবল ক্লিক করলে আমরা সেভে ক্লিক করে দিলাম, পেস্টে ক্লিক করে দিলাম। আমরা আরেকটা দেখবো, ঠিক আছে। দেখবো যেসব গ্রুপে অনেক পোস্ট লাইভ হয়েছে সেসব গ্রুপে আমরা পোস্ট করবো। দেখেন, এটা কপি করলাম, দিয়ে কন্ট্রোল শিফট এন দিয়ে পেস্ট করে দিলাম। হলে ভালো, না হলে ভালো, হয়নি, মানে মন যেটা বলে সেটাই হয়, ঠিক আছে। এখানে দেখেন, যদি আপনারা যদি বুঝতে, আবার এখানে প্রেস করে দিই, দেখি পোস্টটা লাইভ হয়েছে কিনা। এই পোস্টটা লাইভ হয় নাই, ঠিক আছে। ব্যাক করি, আমাদের কন্টেন্ট এখানে দেখাচ্ছে না, এটা রিমুভ, এই রিমুভ চলে আসছে, কেটে দিলাম। 6,000, 6,000 থেকে আমরা কোথায় চলে আসবো, অ্যাবাউটে চলে আসলো। 308টা পোস্ট, মানে 6,363টা পোস্ট, মানে 6,300 পোস্ট। এখানে আসলাম, মানে এই গ্রুপের কথা বলছি, মানে আমি একটু দেখি কন্টেন্টটা। তাহলে আমরা গ্রুপে একটু পোস্ট করে দেখবো, এই গ্রুপে পোস্ট করলে পোস্টটা লাইভ হবে আশা করি। ক্লিক করলাম, ঠিক আছে। আপনারা যেসব গ্রুপে পোস্টগুলো লাইভ না হবে সেসব গ্রুপে আপনারা মনে করেন হচ্ছে লিভ নিয়ে রাখবেন, ঠিক আছে। ফাও মনে করেন সেসব গ্রুপে ক্লিক করার দরকার নেই। ডিসকাশনে ক্লিক করলাম, দেখেন লাইভ চলতেছে, মানে গ্রুপের লাইনটা ভালো। পেস্ট করে দিলাম, আমরা 3টে গ্রুপে দিয়ে দেখবো, ঠিক আছে। পোস্টে ক্লিক করলাম, আমরা একটু একটু দেখি, একটু ওয়েট করি স্টোর লাইভ হয়েছে থাকে কিনা, তো সেটাই পুরো লাইভ জানি। কন্ট্রোল শিফট এন দিয়ে পেস্ট করে দিলাম। মানে আপনার শুধু কাজ, আপনি ওই শিটটা তৈরি করার পরে বিভিন্ন গ্রুপে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে আপনার মনে করেন হচ্ছে পোস্টটা লাইভ হয়েছে কিনা একটু দেখবেন। মানে পোস্টটা লাইভ হয় নাই মনে হয়, পোস্টটা লাইভ হয় নাই, যেটুকু বুঝলাম পোস্টটা লাইভ হয় না। আবার এখান থেকে ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করলাম, রিফ্রেশ করলে বোঝা যাবে লাইভ হয়েছে কিনা। পাবলিশ হয়েছে, সরি, আমাদের পোস্টটা পাবলিশ হয়েছে। ভয়ের কোনো কারণে এখান থেকে কপি করলাম। হুম, দেখেন পোস্টটা লাইভ হয়েছে, এটা কপি করলাম। কপি করার পরে এটা আমরা কন্ট্রোল শিফট এন দিয়ে পেস্ট করে দিলাম। অনেক সময় মনে করেন দেখাবে না, দেখি, এই পোস্টটা লাইভ হয়েছে, দেখেন আমাদের পোস্টটা লাইভ হয়েছে। এবার আমরা এই মনে করেন আছে গ্রুপে পোস্টটা লাইভ হয়েছে এবার এই পোস্টটা মনে করেন আমরা ওইখানে রাখবো, ওই শিটে রাখবো, ঠিক আছে। এখান থেকে শিটে আসলাম, এই লাইভ লিঙ্কটা কই, লাইভ লিঙ্কটা হচ্ছে এই আমাদের গ্রুপের নামটা কই, গ্রুপের নামটা এখান থেকে আমরা চলে আসলাম। আসার পরে আমরা গ্রুপের নামটা কপি করলাম, কপি করার পর গ্রুপের নামটা দিয়ে দিলাম। আমাদের কাজ হচ্ছে শুধু এটাই, আমাদের কাজ হবে কি, শুধু কাজ হবে শুধু এইগুলো করাই, অন্য কোনো কিছু নয়। কাজ হচ্ছে শুধু এইটাই, গ্রুপের নামটা কপি করলাম, পেস্ট করে দিলাম। নিচে স্পেস চলে আসে, এটা হবে না, কপি করলাম। কপি করার পরে এই যে হচ্ছে আপনার ডাইরেক্ট শেয়ারে ক্লিক করলাম, শেয়ার থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম। কপি লিঙ্ক অ্যাড্রেস থেকে আমরা এখান থেকে গ্রুপের লিঙ্কটা কপি করে দিলাম। আমার গ্রুপের মেম্বার কত, মেম্বারটা একটু দেখবো। মেম্বার হচ্ছে 6,334, 6,334। দেখেন এই গ্রুপ আর এই গ্রুপ কিন্তু এক না, ঠিক আছে।
আমরা একটা স্ক্রিনশট দিব ক্লায়েন্টকে দেখানোর জন্য, রিপোর্টটা দেখানোর জন্য ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট দিতে হবে। ঠিক আছে, ব্যাক করলাম। দেখেন আমাদের গ্রুপের পোস্টটা লাইভ হয়েছে। আমরা কি করব, গ্রুপের লিঙ্কটা নিলাম। আর একটু যদি ছোট করতে পারেন তাহলে আর একটু ভালো হবে। গ্রুপে এটা কপি করলাম, আমার এটা বারটা উপরে চলে আসছে। এটা কপি করব, একটু বড় করে দিই। গ্রুপের নামটা কপি করলাম, দেখেন, দিয়ে আবার শিট দিলাম, দিয়ে সম্পূর্ণ দিলাম। দেওয়ার পরে যখন আর স্ক্রিনশট দিবেন, প্রোডাক্টের লিঙ্কটা করে দিবেন। ঠিক আছে, গ্রুপের নামটা শো করে দিবেন, গ্রুপের মেম্বারগুলো শো করা দিবেন। ঠিক আছে, আপনার প্রোডাক্টের টাইটেলটা শো করাই দিবেন। দেওয়ার পরে আপনি শুধু একটু এক কাজ করবেন, এখান থেকে যে কোনো একটা কর্নার থেকে যে কর্নারটা হাইলাইটস করবেন, সেই কয়েকটা জায়গায় আপনি একটু 3 মার্ক দিয়ে দিবেন। তাহলে এটা আপনার একটু ভালো হবে। ঠিক আছে, এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা আমাদের স্ক্রিনশটের লিঙ্কে ক্লিক করলাম। ঠিক আছে, আমি অনেকটা দেখাইছি, 3টা দেখাইছি। আপনারা এইভাবে থেকে আপনারা 10টা পোস্ট লাইভ করবেন। ঠিক আছে, 10টা পোস্ট লাইভ করবেন। এখান থেকে আমরা যেহেতু করছি, এবার আমাদেরকে কি করতে হবে, এখান থেকে যে এই 3টে পোস্ট, এই 3টে গ্রুপ এর লিঙ্কটা কপি করলাম। এটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা যে 2 নম্বর শিট, যে দ্বিতীয় নম্বর শিট, এখানে এসে আমরা পেস্ট করে দিব। সরি, 2 নম্বর শিট আমরা এটা পেস্ট করে দিতাম। পেস্ট করার পরে এটা হচ্ছে ইউএসএ গ্রুপ। ঠিক আছে, ইউএসএ গ্রুপ। ঠিক আছে, আমাদের গ্রুপটা কি ইউএসএ। তাহলে এখান থেকে আমরা এই যে গ্রুপ, এটা সম্পূর্ণ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের 12 করে দিলাম। 12 করার পরে বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে এখান থেকে আমরা এইখানে আসবো, আমরা লাইভ, এটা পোস্ট হবে লাইভ, পোস্ট হবে লাইভ। এখান থেকে আমরা ক্লিক করলাম, এসে আমরা এখান থেকে পোস্টটা লাইভ। 3টে গ্রুপ আমরা ফাইন্ড আউট করে রাখছি। ঠিক আছে, আমরা যখনই কাজ পাবো এগুলো, এটা পরে বলি। তেমন এখানে আসার পরে ধরেন এই গ্রুপ, এই আমাদের পোস্টগুলো করব, সিলেক্ট করলাম। দিয়ে এখান থেকে ধরেন আমি 1 মিলিয়ন গ্রুপে পোস্ট করব। এই পোস্টগুলো আমি মনে করেন ম্যানুয়ালি করছি একটা ক্লায়েন্টের জন্য। ঠিক আছে, ক্লায়েন্টকে আমি বলে দিলাম এই 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 কাজগুলো করছি, তুমি মনে করো আমাকে রিপোর্ট দেখাও। ঠিক আছে, আমার তো 1 মিলিয়ন পড়বে না, আমি 1 মিলিয়ন পড়ে সেরকম একটা কাজ করি। ঠিক আছে, আমার হলে তো 1 মিলিয়ন পড়বে না, কিছু একটু একটু হাবিজাবি করে দেয়, তো 1 মিলিয়নের উপরে হয়ে গেছে। একটু আপনি একটু বোঝার জন্য আপনাদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এটাও করে দিলাম। এবার আমি যে আপনার ধরেন 108টা গ্রুপে পোস্ট করছি, এই পোস্টগুলো যদি আমি ক্যালকুলেট চিপে চিপে বা ক্যালকুলেট ধরে ধরে যদি এইগুলো পয়েন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তার জন্য আমরা এনাদের এই রোবটটা আমরা ইউজ করবো। আমরা কি করব, এই যে আপনার যে এই যে গুগল শিটের যে রোবট আছে, সেই রোবটটা আমরা একটু সবাই ইউজ করব। এটা রোবটটা সবাই ইউজ করতে আমরা জানি না। ঠিক আছে, আমরা কি পারি না, আমরা এই যে গুগল রোবটের যে গুগল রোবটের যে হচ্ছে যে আপনার ক্যালকুলেটর, এটা আমরা সবাই ইউজ করতে পারি না। আমরা যেটা পারি সেটা একটু আমরা সবাই দেখব। দেখার জন্য দেখার জন্য আমরা কি করব, আমরা সরাসরি চলে আসবো ইসে, আমাদের আহ, আহ, যেখান থেকে আমরা প্রথম থেকে এই যে লেখাগুলো, আবার আমরা একটু সম্পূর্ণ কপি করব। কপি করার পর আমাদের যে টেক্সটের সাইজ হবে সেই টেক্সট সাইজ হবে, ধরেন এটা 12, এই 12 সাইজ হবে। সব কয়টাই 12 হবে, কি একটাই 12 একটা 10 এটা হবে না। সব কয়টা বোল হবে, সব কটা আনবোল হবে। যদি আনবোল হয় সব কটাই হবে, সব কটা বোল হইলে সব কটাই হবে। একটু কমাই দেয়। ঠিক আছে, এ করে দিলাম। করার পরে আমরা কি করব, একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত ধরলাম। ধরার পরে এখান থেকে আমাদের ফ্যানশন, যে উল্টো একটা এম আছে, ফ্যানশনে ক্লিক করলাম, সামে ক্লিক করলাম। সাম থেকে এই পাশে যে কোনো একটা ঘরে ক্লিক করবো, ধরেন এখানে ক্লিক করলাম। তাহলে কত হয়েছে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, ধরেন এখানে 7 মিলিয়ন হয়েছে। নাম একক, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, মানে 70 লক্ষ, 74 লক্ষ হয়েছে। 74 লক্ষ আপনার হচ্ছে 700 হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা 1 মিলিয়ন সমান 10 লক্ষ জানি। ঠিক আছে, এবার এটা আমরা
এখানে লিখবো টোটাল, টি ও টি এ এল, টোটাল। টোটাল লেখার পরে আমাদের যে এই ঘরটা, এই ঘরটা একটু বড় করে দিব। এই যে লেখাটা, এই যে লেখাটা আমাদের একটু 14 করে দিব, বোল্ড করে দিলাম। এই দুটো লেখা, এই দুটো লেখা দিয়ে আর একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, হরিজেন্টাল ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এটা থাকলো। থাকার পরে আমাদের যে এখান থেকে একদম তিনটা ঘর আমরা মার্জিন করে নেব, মার্জিন করে নিলাম। এই মার্জিন করে নিলাম, মার্জিন করার পর এখানে আমরা লিখবো দা ইন্ট, লিখবো দা, THD ইন্ট, END। লেখার পরে এখান থেকে আমরা এটা 36 করে দিলাম, দিয়ে বোল্ড করে দিলাম, দিয়ে এই লেখাটা সেন্ট্রালাইজ করে নিয়ে আসলাম। আসার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তো ক্লায়েন্ট আমাদেরকে বুঝবে যে আমাদের কাজগুলো হয়ে গেছে, ঠিক আছে। এইবার ধরেন আপনি আমাকে মানে এখানে কাজটা কি করলেন, কাজটা জমা দিবেন, কথা একটু বুঝবেন। এখানে শেয়ারে আসবেন, আসার পরে এখান থেকে শেয়ার আসবেন, কোথায় আসবেন আমি আবার বলছি, এখান থেকে শেয়ারে আসবেন। শেয়ারের কপি লিঙ্ক অ্যাড্রেসটা দিলে, ধরেন আমি এই ব্রাউজার থেকে, আমি যখন আমার এই ব্রাউজারে আসব, এই ব্রাউজারের সামনে এখন পেস্ট করলাম, দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে নাকি লিঙ্কটা উইদাউট, নট উইদাউট শো, এখানে শো করছে না। আমরা কি করব, এই রেস্ট্রিক্টেড মোড আছে, এখান থেকে এনি উইথ লিঙ্ক করে এখানে সেভে ডান করে দিলে, যদি ক্লায়েন্ট যদি এখানে রিফ্রেশ করে, সেই ক্ষেত্রে আপনার এটা দেখাবে। কত বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের একটা কাজের মনে করেন হচ্ছে বাইপাসের টাইপ করছে। এখানে আমরা কি লিখছি, আকাশ রেখা মার্কেটিং এজেন্সি USA। এখানে মানে খুব সুন্দর ভাবে আমরা দিয়ে দিছি, ক্লায়েন্ট দেখলে বুঝতে পারবে যে আপনি কাজটা অসাম করছেন। এখান থেকে আমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন, ক্লায়েন্ট ধরেন যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলো, করলে আপনার এখানে দুইটা ইমেজ দেখবে, দুইটা পোস্ট যদি আপনার দেখে, ক্লায়েন্ট আপনার প্রতি ফিদা হয়ে যাবে। কারণ আপনি আপনি তার প্রোডাক্টটা খুবই সুন্দর ভাবে মনে করেন হচ্ছে করছেন। এখানে আপনার মনে করেন আছে বা করছেন, প্রমোশন করছেন। এখানে আপনি একটা গ্রাফিক্সের একটা কাজ করছেন, তারপর প্রোডাক্ট একটা খুব সুন্দর একটা মানে দেখতে করছেন, উনি আপনার প্রতি একটা ফিদা হয়ে যাবে, ঠিক আছে। আপনার কাজে ওটা বেনিফিট পাওয়ার দরকার নেই। তাহলে আপনার এখানে হচ্ছে ক্লায়েন্টকে আমরা কিভাবে কাজটা জমা দিতে পারবো সেটা মনে করেন দেখবো। এখান থেকে আপনারা 10টা কাজ করবেন, 10টা আমি আমাদের নেক্সট ক্লাসে আমাদের কাজ হবে 10টা আপনার মনে করেন লাইভ, এই লাইভ লিঙ্ক কিন্তু আমি প্রত্যেককে চেক করব, ঠিক আছে। আমরা কে ভাইতে কাজ করছেন, এখান থেকে আমার মতন এরম ভাইতে আপনার স্ক্রিনশট দিয়ে মানে এখানে আমাকে দেখাইতে হবে। আপনি যে পরে যে বলবেন যে ভাইয়া আমি পারি নাই, এ করি নাই, আপনি 10টা করবেন, আপনার 3টা দিন সময় আছে, ঠিক আছে। আর আপনি যে কয়টা গ্রুপে জয়েন হবেন, আবার দেখাই, আমি এখান থেকে সব কেটে দিই, এখান থেকে কেটে দিই। আপনি যে কয়টা গ্রুপে জয়েন হবেন, ঠিক আছে, যে কয়টা গ্রুপে আপনি জয়েন হবেন, সে কয়টা, সরি, আপনি যে কয়টা গ্রুপে জয়েন হবেন সে কয়টা গ্রুপ আপনার এইখানে থাকবে, ঠিক আছে। আপনার এইখানে আমার মনে করেন নোট করে রাখবেন যে এটা হচ্ছে USA গ্রুপ, এই লোকেশন রাখছি, লোকেশনটা হচ্ছে USA গ্রুপ। এর যখন আপনার কোনো ক্লায়েন্ট কাজ দেবে, ধরেন আমরা কোনো ক্লায়েন্ট US এর ক্লায়েন্ট, আমি শুধু শুধু এখান থেকে কন্ট্রোল শিফট চিপে ইউএস, কন্ট্রোল চিপে কন্ট্রোল F চিপে USA লিখলে USA গ্রুপগুলো এখানে হাইলাইটস হয়ে যাবে। তাহলে আমরা এই সেই গ্রুপগুলো ফাইন্ড আউট করে আমরা একটা একটা করে এখানে লিঙ্কে ক্লিক করলে আমাদের সেই গ্রুপে মনে করেন হচ্ছে অটোমেটিকভাবে আমরা পোস্ট কাজ করতে পারবো, ঠিক আছে। এরকম ভাইতে আপনারা মনে করেন করবেন যে এইসব গ্রুপে আমাদের লাইভ হয়, এইগুলো আমাদের হচ্ছে একটা থাকবে, আমাদের হচ্ছে আপনার একটা এক্সপার্ট রিপোর্টিং থাকবে। আর আমি সবাইকে বলে দিচ্ছি, আর একটু মনে করেন কাজের আগেও বলে দেই, যে যদি পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট হয়, আমি এখান থেকে আর একটু মডিফাই করে ব্যাগে চলে আসতেছি। পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট হইলে আপনার মনে করেন 24 ঘন্টা সর্বোচ্চ হলে 12টা পোস্ট করবেন, 12টার ঊর্ধ্বে করলে অ্যাকাউন্ট ব্যান হবে। আর নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে 5টার ঊর্ধ্বে পোস্ট করলে অ্যাকাউন্ট ব্যান্ড হবে। যদি কোন কোন গ্রুপে জয়েন হবেন, যেসব গ্রুপে সর্বনিম্ন 200 পোস্ট লাইভ হচ্ছে সেসব গ্রুপে জয়েন হবেন। যেমন আমি একটু দেখাই এক্সাম্পল, আমি ডাইরেক্ট আবার একটু চলে আসলাম, আসার পরে যে কোনো একটা গ্রুপে USA বাই অ্যান্ড সেল গ্রুপ লিখে আমি এখানে ক্লিক করলাম, USA বাই অ্যান্ড সেল গ্রুপ লিখে আমি এখানে প্রেস করলাম, কপি করলাম, কপি করার পরে বাই অ্যান্ড সেল লিখলাম, লেখার পরে এখানে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি গ্রুপ পেয়ে যাবেন। আমি আবার বলছি, আপনার একটা গ্রুপে আপনার পোস্ট না হলে আপনি অন্য গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানে এখানে গ্রুপ আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা গ্রুপ নিয়ে মনে করেন মাথার সিট খাওয়ার করার দরকার নেই যে দাদা এখান থেকে গ্রুপ পাচ্ছি না। আপনি যদি বলেন যে গ্রুপ পাচ্ছি না, তাহলে আপনি বোকা,
ঠিক আছে, এখানে আপনার লক্ষ লক্ষ গ্রুপ পাবেন। দেখেন এই একটা গ্রুপে, সরি, এখান থেকে মনে করেন আছে আপনি বেশি না, আপনি মনে করেন প্রতিদিন যদি 1 মিলিয়ন করে মনে করেন কাজ করতে পারেন, তাহলে আপনি একটা হিউজ পরিমাণে একটা মনে করেন আছে প্রফিট আর্ন করতে পারবেন। কিন্তু বড় বড় গ্রুপ আছে দেখেন, এই একটা গ্রুপ 6,000 60,000 মেম্বার আছে। ঠিক আছে, আমি আপনি এখান থেকে যে বেশ না, দুইটা তিনটা গ্রুপ থেকে আপনি মনে করেন হচ্ছে 1 মিলিয়ন মনে করেন পোস্ট করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনার মনে করেন সবাই ভালো আছেন। আর এই কাজটা কিন্তু আমি সবাইকে আবার বলছি, আমি কিন্তু সবাইকে কিন্তু মনে করেন হোমওয়ার্ক চেক করবো, সবাই সর্বনিম্ন 10টা গ্রুপে লাইভ পোস্ট হয়েছে এরকম আমাদের দেখাইতে হবে, এরকম শিটে আমাকে মনে করেন গ্রুপে দিয়ে দিবেন, আমি আপনাদেরকে মনে করেন রিপোর্টিং করে রাখবো। ঠিক আছে, আর যে মনে করেন দিবে তাকে মনে করেন আছে পুরস্কারের ব্যবস্থা করবো আমাদের এজেন্সি থেকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে, আর আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি মানে এখানে আমার এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ইনক্লুড করে দিচ্ছি, হয়তো আমাদের গ্রুপে জয়েন আছেন। দেন একটু ওয়েট, এখান থেকে আমার মনে করেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদেরকে আবার একটু ইনক্লুড করে দিই, কেন ইনক্লুড করতে যাচ্ছি একটু সবাই মনে রাখেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা। ঠিক আছে, এটা আমাকে মনে করেন হচ্ছে আপনার অনলাইন বা অফলাইন আমাকে মনে করেন এই নম্বরে ফোন করবেন, যে দাদা আমার একটু সাপোর্টের দরকার, এই নম্বরে ফোন করলে আপনি আমাকে পাবেন সাথে সাথে। ঠিক আছে, এই নম্বরটা আমাকে অনলাইন বলেন অফলাইন বলেন যে কোনো সময়ে আমাকে এই নম্বরে ফোন করলে আমাকে পাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে, আর কাজগুলো কিন্তু করাই লাগবে, আপনি যে কোনো অজুহাত দিলে কিন্তু শুনবো না। ঠিক আছে, আমি বিদায় নিলাম, সবাই ভালো থাকুন। ঠিক আছে।